صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনের কোণে ব্যথা নিয়ে ডাকছি বারে বার দাও গো দেখা মায়ার রসুল দাও গো দেখা মায়ার রসুল আমরা বড়ই গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাকুছি বসে বহু দূরে ডাকুছি বসে বহু দূরে ওগো রাসূল দেখেন না আপনার দিদার পেলেই মোদের হৃদয় আসবে সান্ত্বনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা إلا الله পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা إلا الله মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله আওয়াজ হচ্ছে না لا إله আমার ভোট তোমার ভোট বললে তো এখন এখানে আপনাদের মাটি কমে যাবে কি আল্লাহর জিকির করছেন তো জিন্দা আছেন না মরা আছেন খুঁজে পাচ্ছি না হ্যাঁ হয় ইমানদার হন নাহলে কাফের হন মুনাফিক হওয়া বড় কঠিন কাজ কোরআন ও হাদিসের ব্যাখ্যায় কাফেরের থেকে মুনাফিকের শাস্তি বেশি কঠিন আমরা ইমানদার আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন آمين তো ব্যাটারি এত ডাউন কেন গোশ শেষ হয়ে গেছে আল্লাহর আওয়াজ করছেন আল্লাহর স্লোগান দিচ্ছেন আল্লাহর জিকির পাড়ছেন অথচ ঠোঁটের ফেভিকুইক ছুটছে না কি অবস্থা আপনাদের বলেন তো আহ কি আফসোস কোথায় রাখবেন আজ থেকে ১৫০০ বছর আগে ৫৮৪ খ্রিস্টাব্দে কত বললাম ৫৮৪ 500 এটা হ্যাঁ দিতে হবে ৫৮৪ খ্রিস্টাব্দে নবী পাকের বয়স তখন বাস্তব জগতে 14 বছর কত বছর 14 বছর 14 বছর ছেলের কথা মার্কেটে চলে চলে কেউ গুরুত্ব দেবে কেউ মোড়ল বলে মানবে কেউ মানবে না 14 বছরের নওজওয়ান কিশোর আমার নবী অসহায় পিছিয়ে পড়া পুঞ্জিপতিদের শোষণে অত্যাচারিত নির্যাতিত লাঞ্ছিত পদদলিত গুটি কয়েক সন্তানকে নিয়ে নবী আমার মক্কার পথে স্লোগান দিয়েছিলেন ধর্ষণের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে পুঞ্জিপতিদের বিরুদ্ধে
এই 14 বছরের স্লোগান রোম সম্রাট হেরাক্লিসের ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। জোরে বলা যাবে না? আপনার আওয়াজে তো ত্রিপলি নড়েনি, আপনি নিজেও নড়েননি, ঠিক না বল? আবার আপনি জাহান্নামের দরওয়াজা বন্ধ করবেন, সাহস কত আপনার? মনে করছেন সবই ফ্রিতে পাওয়া যায়? অত সহজ না। সবই যদি ফ্রিতে পাওয়া যেত তাহলে সাহাবায়ে কেরাম সবকিছু ছেড়ে নবীর কদম তলে পড়ে থাকতেন না, আর বলতেন না ইয়া রাসূলুল্লাহ, বিবির বুকে যে শান্তি না পায় আপনার কদমে তার থেকে বেশি শান্তি পাই। কোথায় ইমানদার? তো আজকে আপনার আমার ইমান কোথায়, ভোল্টেজ কোথায়? বলেই তো আজকে আপনার আমার এই অবস্থা, ঠিক কিনা? জোরে বলেন। দায়ী কে? আল্লাহ না আপনি? সেদিনের আল্লাহ আলাদা ছিল, আজকের আল্লাহ আলাদা নাকি? কথা বলতে হবে। ১৫০০ বছর আগের আল্লাহ একরকম ছিল, 2025 সালে আল্লাহ আর একরকম নাকি? না, সেই আল্লাহ আছেন। আল্লাহ পাল্টেছে মনে হয়? 5 বছর পর পর চেঞ্জ হয়। আপনার ভোটে আল্লাহ নির্বাচিত হন, হয় নাকি? আল্লাহ তিনি আছেন, রাসূল তিনি আছেন, সিস্টেম ওটাই আছে, পদ্ধতি ওই রকমই আছে, মেনে নেওয়ার মধ্যে পার্থক্য দেখা দিয়েছে, ঠিক না ভুল? একটু জোরে পড়েন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको महबूब बुलाते हैं। চাইলেই হয় না। হ্যাঁ, আপনি যতই মনে করেন নবীর মজলিসে গিয়ে বসবো, তার জন্য মুকাদ্দার বানাতে হয়, নসিব চমকাতে হয়, কারণ এই মজলিসটাকে বাহানা বানিয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন। তার জন্য এই মজলিস সবার নসিবেও জুটবে না, চেষ্টা করলেও হয় না, আল্লাহ রাসূলের ইশারা থাকা লাগে, নবীর আল্লাহর ইচ্ছা থাকা লাগে। মজলিসটাকে আপনি গুরুত্ব দিতে না পারেন, কিন্তু মজলিসটার গুরুত্ব দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আপনার সম্মান দেওয়ার মালিক কে? আপনাকে দুর্বল করার মালিক কে? সে আল্লাহকে বিশ্বাস করি তো? যদি করতাম তাহলে কানাপুকুর এলাকা পিওর 100তে 99% মুসলিম বাস করে এখানে, ঠিক না ভুল? বাড়ির মা বোনেরা নিশ্চয় মুসলমান নয় কি না? আপনারা মুসলমান, মা বোনরা মুসলমান, আশা করছি সবাই মুসলমান। তারপরও কানাপুকুরকে আওয়াজ দিতে হতো না যে জলসার প্যান্ডেল আসার আগে। এখনো প্যান্ডেল ফাঁকা আছে না নাই? জোরে বলতে হবে। মানুষ এখন এসে বসা যাবে কি যাবে না? যাবে, কিন্তু পরিস্থিতি কোন জায়গায় জটিল জানেন? আমি সব থেকে বেশি জানি, আর কি জানবো রে, আর কি শুনবো রে? এই আমি সব থেকে ভালো জানি, আমি জানি না নাকি? এই জায়গাটাতে আমাদের সর্বনাশ, এখানে আমাদের সর্বনাশ। কারণ
কথা বলা করে দুটো কথা বলছি, মনে কষ্ট নেবেন না। ইসলামকে নিয়ে চায়ের দোকানে, ক্যারাম বোর্ডে, হাসপাতালের গেটে, স্কুল অফিস সর্বোচ্চ আলোচনা হয়, আর কাউকে নিয়ে মনে হয় না। নামাজ নিয়ে বলেন, তারাবি নিয়ে বলেন, ইয়ানবী সালাম আলাইকা নিয়ে বলেন, যত আলোচনা সমালোচনা। দেখা যাচ্ছে এই চার দোকানও ফতোয়া দিচ্ছে, কি গো দেখি তাই না? জমি ধান কাটতে গেছে, ওখানে ফতোয়াবাজি চলছে। হ্যাঁ, আপাকে কায়দা দিয়ে বাড়াবাড়ি লেগে যায় না, ধান কাটা বাদ দেওয়া, কাউকে কাটাকাটি করতে লাগে না। চলে না? চলে না? চলছে। বড় আফসোস, সবাই আমরা মুফতি হয়ে গেছি। কি গো, সবাই মাওলানা, সবাই মুফতি। কিন্তু আফসোসটা কোন জায়গায় জানেন? যদি সঠিক জায়গায় আপনি জানার চেষ্টা করতেন, তাহলে আজকে ইসলামের এত কলঙ্ক বেরিয়ে আসতো না। প্রকৃত ইসলামকে আপনি জানেনই না, ইসলাম কাকে বলে। কোন মুখোশধারী একজন মুসলমান মার্ডার করে চলে আসলো, তাকে নিয়ে আপনি ইসলামকে বিচার করছেন। হে মুসলমানরা এরকম, মানে ইসলাম এইরকমই। বলেন ঠিক না? কি গো, কোন মুসলমানের ছেলে কারোর মেয়েকে নিয়ে ধর্ষণ করে ফেললো, দিয়ে বলে ইসলাম ধর্ম, এতে ধর্ম এই শিখাই। আপনি ওকে নিয়ে ইসলামকে জানতে চাইলেন, মানে আপনি যেমন আপনার ইসলামকে জানাও তেমন। কিন্তু প্রকৃত পক্ষে ইসলামকে যারা জানতে এসেছেন, তারা কেউ ফিরে যাননি, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সমালোচনা করার সুযোগই নেই, ইসলামের সমালোচনা করার, জোরে বলেন, সুযোগ নেই। সুযোগ করে দিয়েছে কে? আপনি করছেন, আমি করছি। ইসলামের সমালোচনা করার জায়গা নেই। কেন নাই? না তো সর্বগুণের আধার নবী মুহাম্মদ আমার, জোরে বলুন, সর্বগুণের আধার নবী আমার। পৃথিবীতে যাহা কিছু দরকার, কাল কিয়ামত পর্যন্ত, মহাপ্রলয় ধ্বংস পর্যন্ত, একজন মানুষের বেঁচে থাকতে কি কি জিনিস প্রয়োজন, কি কি দরকার, তা সর্বসম্মতিক্রমে এবং গ্রহণযোগ্য হিসেবে জগৎকে যিনি দিয়েছেন সম্পূর্ণ রূপে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যবে তাহলে তবে রাখার জায়গা নেই। 5 বার ওযু করতে বলেছেন, তার ভিতরে ফর্মুলা আছে। 1 মাস রোজা করতে বলেছেন, তার ভিতরে সিস্টেম লুকিয়ে আছে। মাথা মসাহা করতে বলেছেন, তার ভিতরেও লুকিয়ে আছে। পিতামাতার খিদমত করতে বলেছেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন, বড়দের শ্রদ্ধা করতে বলেছেন, ছোটদের স্নেহ করতে বলেছেন, শিক্ষার আঙ্গিনায় ছুটে যেতে বলেছেন। ইসলাম একটু জেড দিয়ে দিয়েছেন। আপনি নিতে না পারলে দায় তো ইসলামের নয়, দায় আপনার। কিন্তু দায় আপনি না নিয়ে আমাদের একটা বড় বদ অভ্যাস কি জানেন? আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে শান্তি পাই। ঠিক না বল? আরে স্কুলে তো মাস্টাররা পড়াই না কোনোদিন, খালি বেতন নিচার চলে আসছে। বলি না আমরা, ছেলে পড়ে নাই, খোঁজ আপনি নেন না, এটা নেন না। শুধু মাস্টারকে দোষারের ডিলাররা শুধু মাল চুরি করে রে, ঠিকঠাক তেল দেয় না, চিনি দেয় না। আমরা অন্যের কাঁধে দোষ চাপিয়ে নিজেকে সন্তুষ্ট করি। কিন্তু সবাই যদি নিজের দায়িত্ব পালন করতাম, অপরের দোষ খোঁজার টাইমই থাকতো না। কি গো, জোরে বলেন? কিন্তু আমাদের কাজ কাম নাই, তো অপরের দোষ নিয়ে চর্চা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ আমাদের হেদায়েতে কামিলা নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কোরআন 26 পারা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত। কত পারা বললাম? কান দিয়ে শুনতে হবে এবং সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 26 পারা। কোরআন কয় পারা? জোরে বলেন। 30 পারা। তার মধ্যে আমি কোন পারার কথা বলছি? 26 পারার কথা। কত নম্বর আয়াত? প্রথম 1 নম্বর আয়াত। কয় নম্বর? 1 নম্বর আয়াত। এই 1 নম্বর আয়াতটা পড়েছি আপনাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী, আপনি বলে দেন আপনার থেকে এবং আমার থেকে কেউ যেন বেশি বাড়াবাড়ি না করে। কথা বুঝতে হবে, খুব
খুব মূল্যবান কথা বলছি, ব্রেনে নিতে হবে, সংশোধন হওয়ার উদ্দেশ্যে বুঝতে হবে। জেল খেটে আসলে হবে না, খালি জেলে গিয়ে খালি ঘুম পাড়লে হবে না, ঠ্যাঙ্গান খেলে হবে না, তওবা করতে হবে যে জেলে যেন জন্ম আমাকে আসতে না হয়, ভালো হয়ে বের হবে এখান থেকে, তবে জেল খেটে লাভ হবে, ঠিক না ভুল? তেমনি জলসার প্যান্ডেলে গরমে বসে লাভ তখনই হবে যদি শোনার পরে আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পান। আর যেমন ছিলাম তেমনি থেকে যান, ফাঁকা ওয়াজ বেরিয়ে যাবে, স্টেজ থেকে নেমে কয়টা টাকা নিয়ে আমি চলে যাব, লাভের লাভ কিছু হবে? কিচ্ছু হবে না। ভাইয়ার আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে নবী আপনি বলে দেন কি বলতে চাই। নবী গো পৃথিবীবাসীকে জানিয়ে দেন, যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, যত জ্ঞানী গুণী হোক না কেন, যতই পণ্ডিতের পাণ্ডিত্য থাক না কেন, যতই সে দূরদর্শিতা হোক, যতই জ্ঞান সম্পন্ন হোক, যতই চিন্তিত গবেষক হোক না কেন, নবী আপনি বলে দেন কোন অবস্থাতেই যেন আপনার থেকে এবং আমি আল্লাহর থেকে বাড়াবাড়ি না করে। জোরে বলো। করলে কি হবে? করবো তাতে কি যায় আসে? আল্লাহ কি ধরে নিয়ে যাবে নাকি জেলখানায়? করলে কি অপরাধ হবে? না, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন আপনার থেকে আমার থেকে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে একটা লোকসানও হয়ে যাবে। লোকসানটা কি? আমি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে বিল্ডিং বানাইলাম, ফ্ল্যাট বানাইলাম, 2-4টে গাড়ি কিনলাম, ব্যবসা করলাম, চতুর্দিকে আমি ফ্ল্যাট করলাম, মার্কেট করলাম, কিন্তু আমার পকেটে ভারতের কোনো ডকুমেন্ট নেই, আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, প্যান কার্ড নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো প্রুফও নাই। এই প্রুফগুলো যদি আমার পকেটে না থাকে, ওই ফ্ল্যাট থেকে যাবে, মালিকানা ভারত সরকার আমাকে দেবে না। দেবে নাকি? দেবে দেবে 2 টাকা কিনে চাল খাবেন, তার জন্য ভারতের রেশন কার্ড লাগা দরকার কিনা? লাইনে দাঁড়াইলেই পাওয়া যাবে? যাবে না, কখনোই পাবেন না। আপনার ফ্ল্যাট, আপনার জমি, আপনার বাড়ি, আপনার গাড়ি, এটা প্রমাণ করার জন্য ভারতের নাগরিক হওয়া লাগবে, নচেত আপনার নসিবে জুটবে না। বন্ধুগণ, বলার উদ্দেশ্য আমার এইটাই, 2 টাকা কেজি চাল খেয়েও যদি আমার পকেটে ভারতের নাগরিকত্ব থাকে, আমি যদি কুড়ো ঘরে ফুটপাতে বসবাস করি, যে ফ্ল্যাটে বাস করে কিন্তু ডকুমেন্ট নাই, ওর ফ্ল্যাটের থেকে আমার কুড়ো ঘরের দামটা অনেক বেশি, ঠিক কিনা? জোরে বলেন। কারণ তোমার নাগরিকত্ব নাই, তোমার নাগরিকত্ব না থাকার কারণে ভারতের তুমি সম্মান পাবে না, মর্যাদা পাবে না, তোমার মান থাকতে পারে না। ভারত সরকার তোমাকে নাগরিকের সম্মান দেবেন না, হতেও পারে না। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, তুমি যদি আল্লাহ রাসূলের থেকে বাড়াবাড়ি করো, তোমার নামাজ তোমার পকেটে থেকে যাবে, তোমার রোজা তোমার পকেটে থেকে যাবে, তোমার হজ জেদ্দা বিমানবন্দরে থেকে যাবে। ও আমার বান্দা বান্দি, তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমার হজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন, যদি তুমি ফ্ল্যাট তোমার বলতে চাও, ব্যবসা তোমার বলতে চাও, বিল্ডিংটা তোমার পক্ষে রাখতে চাও, তাহলে ভারতের নাগরিকত্বর প্রমাণ দেখানো লাগবে। আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন যদি তুমি জান্নাতের হকদার হতে চাও, নামাজগুলোকে তোমার কাজে লাগাতে চাও, রোজাগুলোকে কাজে লাগাতে চাও, একটা দরকার তোমাদের মধ্যে থাকা লাগবে, সেইটা হলো ঈমান, আর নবীর প্রতি মহব্বত, আমি আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাবন চাইবো, ভাবিয়া না চাইবো না, আমিও চাইবো, একটু দাঁড়াও। বাবা 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। উঠাউঠি করবেন না, আর যদি কেউ উঠবো মারা করেন উঠে যান, বক্তব্য চলাকালীন উঠবেন না। আমার 10টা লোকের দরকার, 200 দরকার নেই, কিন্তু মনোযোগ লাগবে, ঠিক না? ছাত্র অনেক থাকে কলেজে, কিন্তু অনার্স কয়টা পায়? মাধ্যমিক তো 5000 দিয়েছে, ফার্স্ট ডিভিশন কয়টা পেয়েছে? কি
পরীক্ষায় তো এসএসসি অনেকেই বসছে, লটারি লাগে কয়জন? আর আমি সে কথাই বলছি, আমার 200 দরকার নেই, দরকার আমার 10 জনের, কিন্তু মনোযোগ লাগবে। ইসলাম এত সহজ হয়ে যায়নি যে ফুটপাতের মতো রাস্তাঘাট আপনাকে দিয়ে চলে যাবে। ইসলামকে জানতে বুঝতে আপনাকে যথেষ্ট সম্মানের সাথে জানতে বুঝতে হবে, মান রাখতে হবে, মর্যাদা দিতে হবে। ফাঁকা মাইকের আওয়াজে সব জেনে যাব, সহজ ভাষাতে খৈনি ডলতে ডলতে বিড়ি টানতে টানতে এত সহজ নয়। ভাইজান আমার বলতেছিলাম, কি বললাম? আল্লাহ বললেন, হাবিব যদি নামাজ গুলো দিয়া জাহান্নামের দরজা বন্ধ করতে চাই, রোজা দিয়া যদি পুলসরাত পার হতে চাই, হজ দিয়া যদি বিপদ থেকে মুক্তি পেতে চাই, নবী গো আপনি বলে দেন আপনার থেকে যেন বাড়াবাড়ি না করে। তার মানে কি নবী, আপনি যা বলবেন তার বাইরে যাবে না। একজন মুসলমান ইমানদারের স্বাধীনতা কতখানি, যতখানি আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন, নিজস্ব ব্যক্তির স্বাধীনতা বলে কিচ্ছু নাই। নবী তোমাকে যতটুকু স্বাধীনতা দিয়েছেন তার বাইরে গেলে তোমার লাগাম টান পড়ে যাবে। তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন, তোমার থেকে আমার নবীর ডিগ্রি কম নয়। তোমার থেকে আজাজিলের ডিগ্রি কম ছিল না। আজাজিলের ডিগ্রি এত ডিগ্রি, আমার ছাত্র ভারতের শিক্ষামন্ত্রী হতে পারেন, আমার ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হতে পারেন, কিন্তু আমার ছাত্র ফেরেশতা হতে পারেন না। আজাজিল এত বড় ডিগ্রিধারী, তার এত ডক্টরেট পিএইচডি ডিগ্রি করা ছিল। ফেরেশতাদেরকে টিচিং দিত আজাজিল, তার মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের যাকে টিচার বলা হয়, সে আজাজিল এত বড় শিক্ষিত জ্ঞানী হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে পাকা শয়তান টাইটেল পেয়ে পৃথিবীতে ধ্বংস হয়ে গেল। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান আমার বলার উদ্দেশ্য এইখানে, আল্লাহ রাসূলের থেকে বাড়াবাড়ি করব না, আল্লাহর থেকে বাড়াবাড়ি করব না, তাহলে জানতে হবে আল্লাহ রাসূল আমাকে কি দিয়েছেন, আল্লাহ কি বলেছেন। আল্লাহ অপর জায়গায় বললেন কোরআনুল কারীমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, বলে দেন, কেউ যদি আমি আল্লাহর আনুগত্য স্বীকার করতে চাই, কেউ যদি আমি আল্লাহকে আপন বানাতে চাই, কেউ যদি আমি আল্লাহর ফলোয়ার হতে চাই, কেউ যদি আমি আল্লাহ পাকের দাসত্ব করতে চাই, কেউ যদি আমি আল্লাহ পাকের ইবাদত করতে চাই, নবী আপনি বলে দেন, বলে দেন, সে যেন আপনার গোলামি করে, আপনার দাসত্ব করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ অনুসরণ করে। কেন না, প্র্যাকটিক্যাল একটা বিষয় আছে। নবী গো যতই আপনাকে ছেড়ে আমার কাছে আসার চেষ্টা করুক না কেন, সম্ভব নয়, কখনো সে পারবে না। ও নবী আপনি বলে দেন, আমার প্ল্যাটফর্মে এসে যাও, আমার কাছে এসে যাও। নবী আপনি যাকে গ্রহণ করবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আর একটিবার বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আপনি যাকে গ্রহণ করবেন বাইতুল্লাহকে ক্ষমা নাই। হযরত ওমর বিন খাত্তাব যখন কলেমা পড়েননি, তার বাড়িটা তো বাইতুল্লাহর পাশে ছিল, কাবা শরীফের পাশে। কাবা শরীফের পাশে থাকার পরেও হযরত ওমর ছিলেন আমিরুল মুমিনিন হতে পারেননি। মক্কা থেকে অনেকখানি দূরে আমার নবীজির কাছে গিয়া যখন সারেন্ডার হয়ে গেলেন, ওই হযরত ওমর থাকলেন না, মুসলিম জাহানের নায়ক বেনে গেলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল ভাইজান আমার, নবীর কাছে আসা লাগবে। আল্লাহ বলে দিলেন হাবিব আপনি বলে দেন, বলে দেন, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, আমাকে আপন বানিয়ে নাও, তারাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান।
তারাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। নবী গো আপনাকে যে যত বেশি আপন করে নিয়েছেন, কেননা আপনার ভিতরে জ্যামিতি অ্যালজেব্রা রয়েছে, আপনার ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, আপনার ভিতরে ম্যাথ ইংলিশ রয়েছে, আপনার ভিতরে হিস্ট্রি রয়েছে। আপনি নবী যা দিয়েছেন জগৎকে পৃথিবীর কেউ দিতে পারেনি। মহাশূন্যের কথা, গভীর সমুদ্র তলদেশের কথা, পাহাড়ের গোপন কথা, ঝর্ণার কথা, মরুর কথা দিয়েছেন। প্রশান্তের গভীরতার কথা বলেছেন, সাহারা মরুভূমির প্রয়োজন বলেছেন, অ্যামাজনের জঙ্গলের কথাও বলেছেন। নবী গো মঙ্গল গ্রহ, সেই কথা আপনি উল্লেখ করে দিয়েছেন। কত গ্যালাক্সি আছে কেউ বলতে পারে না, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এ কথাও নবী তুমি তো বলেছো। তোমার যখন সব বলে দেওয়া আছে, নতুন করে মুসলমানকে কারের দুয়ারে ঘন্টা বাজানো লাগবে না। মুসলমান যদি নবী তোমার প্ল্যাটফর্মে ঘন্টা লাগাই, তবে তার থেকে বড় শিক্ষিত আর কেউ হওয়ার সুযোগও পাবে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার বলতেছিলাম, আল্লাহ বললেন হাবিব আপনি বলে দেন কি বলবো গো আল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে আপন করতে চাই, সে যেন তোমার অনুসরণ করে। আল্লাহ নিজে শিখিয়ে দিলেন নবীর থেকে বাড়াবাড়ি করবে না। আল্লাহ নিজে শিখালেন নবীকে আপন করে নাও। আবার আল্লাহ বললেন সূরা হাসর 7 নম্বর আয়াত, আমাতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মানহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী যেটা তোমাদের দেন অকপটে গ্রহণ করে নাও। আমার নবী যেখান থেকে দূরে থাকতে বলেন সেখান থেকে দূরে সরে যাও। এটাই আমার নবীর শিক্ষা, এটা ইসলামের চরিত্র। একটু জোরে কি বাবা বলা যাবে না? তাহলে ইসলাম যা দিয়েছে, বললাম আমাকে কারোর কাছে হাত বাড়ানো লাগবে জোরে বলেন লাগবে। কিন্তু আপনি খুঁজবেন না, তো আপনি খুঁজবেন না। ভাইজান আমার বলছিলাম, আল্লাহ পাক বললেন সূরা হাসরের 7 নম্বর আয়াত, আমার রাসূল তোমাদের যা দিলেন অকপটে গ্রহণ করে নাও। আর রাসূল যেটা হতো বিরত থাকতে বললেন সেখান থেকে দূরে সরে যাও। কি পাবে? কল্যাণ। ইহলৌকিক পারলৌকিক কল্যাণে ভরপুর হয়ে যাবে। প্রকৃত সফলতা এখানেই রয়েছে। একটা পাখির 2টা ডানা, কয়টা ডানা বললাম? জোরে বলা লাগবে। 2টা ডানা। এই 2টা ডানা বিশিষ্ট পাখি, তার সৌন্দর্য আছে। একটা ডানা ছেটে দেন, সৌন্দর্য থাকবে? কাজে লাগবে? আল্লাহ বললেন কোরআনুল কারীমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বল। দুনিয়া এবং আখিরাত একজন মুসলমানেরই হলো পরলোক 2টা কাল। হে মুসলমান, এই জগতে তুমি ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, আইপিএস ডব্লিউবিসিএস অফিসার হয়েছো, লাল বাতি নীল বাতি গাড়িতে চড়ো, তোমাকে স্যালুট করে সিকিউরিটি তোমার দেহের লাগে। আমি এই জন্য কোন একজন মন্ত্রীকে বলেছিলাম, আমার বহরমপুর জামে মসজিদে নামাজ পড়তে এসেছিলেন, আমি বলেছিলাম দেহের বডিগার্ড নিয়ে বাড়ানো যায়, কিন্তু আত্মার বডিগার্ড নিয়ে বাড়ানো যায় না। তিনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান, যিনি আত্মার বডিগার্ড তৈরি করতে পেরেছেন। একটু জোরে কি বাবা বলা যাবে না? এই যারা আমার বলতেছিলাম, আমি আপনাকে বলতে চাই, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। এত কিছু পাওয়ার পরেও, এত কিছু জানার পরে, বুঝার পরেও, সব কিছু পেলাম, কিন্তু
মানে নিতে পারলাম না, বাস্তবে রূপ দিতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম, বলে আল্লাহ বলো, বলে আমি তোমার প্রিয় বস্তুকে উৎসর্গ পেতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি লম্বা ঘটনা বলছি না, ইসমাইল আলাইহিস সালামকে ছোরা চরে বসিয়ে দিলেন, শুয়াইয়া দিলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে জানাতে চাই, আমি স্বপ্ন তোমাকে দিয়েছিলাম, ওই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিতে পেরেছো। তোমার এই আনুগত্য দাসত্বের প্রতি আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। একটু জোরে কি বাবা বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান বাড়ানোর মালিককে, কমানোর মালিককে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক বললেন, হিংসা করো না, পরনিন্দা করো না। ইসলামের এই সিস্টেম নয়, ইসলামের এই পদ্ধতি নয়। তুমি হিংসায় নিজেকে কুরে কুরে নষ্ট করে দিও না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক কুরআনুল কারীমে একবার নয় কয়েকবার বলেছেন, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, হিংসা করো না, হিংসা করো না। ও জগতের মানুষ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য দাসত্ব তার কুরবানি তিনি নিলেন না, ছেলেকে কুরবানি করতে দেননি। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি সন্তানের প্রেমে বিভোর হয়ে গেছো নাকি স্রষ্টার প্রেমে এখনো মজে আছো। আমি দেখলাম না না না, পৃথিবীর ধন, পৃথিবীর সম্পদ, পৃথিবীর সন্তান, পৃথিবীর কোন প্রাচুর্যতা তোমাকে গ্রাস করতে পারে নাই। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। শুধু খুশি হলাম না, শুধু খুশি হলাম না, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ওগো নবী ইব্রাহিম, মুশরিকিন ব্যতীত সবাইকে আপনার মিল্লাতে শামিল করলাম, আর সবার আপনাকে জনক বানাইয়া জাতির পিতা করে দিলাম। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট বলা যাবে? ভাই যারা আমার বলতেছিলাম, তাহলে কি করবে? একটা পাখির দুইটা ডানা, একটা ডানা নষ্ট করলে যেমন তার সৌন্দর্য থাকে না, বিকৃতি ঘটে যায়, অনুরূপ আমার আল্লাহ বললেন, হে জগৎবাসী, আমি তোমাদেরকে দুইটা কাল দিলাম, ইহকাল আর পরকাল। এই দুইটা কালকে ব্যালেন্স করে জীবন যাপন করো। ব্যাটে বলে থাকো, বল্ট হয়ে যেও না, উইকেট করে উড়িয়ে দিও না। যদি বল্ট হয়ে যাও বিপদে পড়ে যাবে, উইকেট হয়ে গেলে মাঠের বাইরে চলে যাবে, রাস্তা পাবে না। তোমরা দুইটা জগৎকে ব্যালেন্স করে চলো, ইহলোক এবং পরকাল। এই দুইটা জগৎকে ব্যালেন্স করে ডাক্তারিও করেন, মাস্টারিও করেন, ব্যবসাও করেন। আবার আপনি আযান হাইয়া আলাস সালাহ শুনলে আল্লাহকে স্মরণের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়েন। আমার আল্লাহ বললেন, বান্দা, তোকে তসবিহ নিয়ে হুজরা খানায় শুধু বসতে বলি নাই, তোকে ঘরের কোনায় লুকিয়ে থাকতে বলি নাই। তুমি আমার ওয়াক্তে নামাজ আদায় করো, বাকি সময় তুমি রোজগার করো। সুযোগ যদি পাও আরো বেশি নফল ইবাদত বাড়িয়ে দাও, আরো বেশি যদি পাও আমার আন্তরিকতা তৈরি করো। ও বান্দা, 24 ঘন্টা তোকে দিয়েছি বড় দামি, তোরা মূল্যায়ন করতে শিখলি না। আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ 12টি লেটার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর, 12 এবং 12 হয়ে গেল 24। হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ এবং রাসূলের মধ্যে তোদেরকে আবদ্ধ করে রেখেছি। পৃথিবীর কোন যুক্তি, উক্তি, কল কৌশল দৈনন্দিন সময়কে 25 করতে পারবে না, 23 পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হাবিব, আপনার 12 আমার 12, এই 12 24 ঘন্টায়
আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে গো নবী, তার দাঁড়াতে দেরি, আমি আল্লাহ পাকের দয়া হতে দেরি হবে না। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও বান্দা, তুমি আল্লাহর দয়া চাও, কারণ 6 তলা বিল্ডিং ওঠে, কারণ 6 তলা বিল্ডিং দেখো আর হিংসায় জর্জরিত হও, তুমি চিন্তা করো না আল্লাহ কেন দিয়েছে তারে তোমারে কেন দেয় না। আমার আল্লাহর তো অভাব নাই, আল্লাহর তো হিংসা নাই, আমার আল্লাহ তো কৃপণ নয়, আল্লাহর তো আপন স্বজনতা নাই, স্বজন পোষণতা নাই, তারপরও তুমি কেন পাও না, তারে কেন দেয়? আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তুমি চাইতে জানলে না, তুমি চাইতে জানলে না, তুমি চাইতে জানো আমার কাছে, ফাসআল, আমাকে তুমি চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তোমার দরকার, ক্যারাম বোর্ডে গিয়ে বলিও না, চায়ের দোকানে গিয়ে বলিও না, ফুলতলা বাস স্ট্যান্ডের মাচাতে বসে বলিও না, বাঁধপুরে বসে বলিও না, যখন তোমার দরকার দাঁড়িয়ে যাও এক আল্লাহর কাছে, ইলা রাব্বিক, তোমার প্রভুর কাছে তুমি বলে যাও তোমার কি দরকার, কি দরকার নয়, তোমার থেকে তোমার রব বেশি ভালো জানে। তুমি চাইতে যদি জানো আর প্রকৃতই যদি প্রয়োজন হয়, তোমার আল্লাহ দিতে তোমাকে কুণ্ঠাবোধ করবেন না, কিন্তু চাওয়ার জায়গা হলো মুসাল্লা। তুমি মুসাল্লা কোনোদিন দাঁড়াতে জানলে না, পার্ক সার্কাস গিয়া ধর্ণা দাও, যন্তর মন্তর ধর্ণা দাও, নবান্ন ঘেরাও করো, বিকাশ ভবনে আন্দোলন করো, তোমার আন্দোলন করার জায়গা, তোমার আন্দোলন করার জায়গা যুবক, নাম আন্দোলন নয়, দোকান ভাঙচুরের নাম আন্দোলন নয়, যন্তর মন্তর ঘেরাওয়ের নাম আন্দোলন নয়, হসপিটাল ভাঙচুরের নাম আন্দোলন নয়। আল্লাহ পাক আমাদের আন্দোলনের একটা জায়গা দিলেন, ওই আন্দোলনটা হলো নামাজের প্ল্যাটফর্ম। নামাজের প্ল্যাটফর্মে দাঁড়াতে দেরি। ইমাম আউজাই বলেছেন, পৃথিবীর মুসলমান যেদিন ফজরের নামাজে কাতারে দাঁড়িয়ে যাবে, সূর্য তাদের হাতের মুঠোয় চলে আসবে, একটু জোরে কি বাবা বলা যাবে না? আপনি তো ব্যবসা নিয়ে ব্যস্ত, মনে করেন এটাই আমার শেষ, মনে করেন এর থেকে ভালো জীবন আর নাই। আপনি আপনার চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত, মনে করেন এটাই আমার শেষ, এর থেকে ভালো আর কিচ্ছু নাই। আপনি মনে করেন মার্বেল টাইলস দিয়ে বাড়ি বানাইলাম, এসি বানাইলাম, এটাই আমার জীবনের শেষ চাওয়া পাওয়া, এটাই সফলতা। ওরে মূর্খের দল, এটাই সফলতা নয়, ওইটা সফলতা। আম্মা খাদিজাতুল কুবরা, ধনঢ্যা মহিলা, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ওই সময় মাদায়েন, তিউনিসিয়া, নাইজেরিয়া, মরক্কো, লেবানন, মেসোপটেমিয়া, বর্তমান ইরাক, যেই দেশে তার ব্যবসা চলতো, এত বড় ধনঢ্যা মহিলা, এত সুন্দর বুদ্ধিমতী মহিলা, নিজের সার্থকতা পূরণ করার জন্য নবীজিকে ডিরেক্টর বানিয়ে দিয়ে নবীজির কাছে সারেন্ডার হয়ে ইহকাল পরকালকে সোনায় সোহাগা বানিয়ে ফেললেন। একটু জোরে কি বলা যাবে না? তুমি মুসলমান কি করো 24 ঘন্টা টাইম? চিন্তা হয় না যুবক, এই 24 ঘন্টায় কই ঘন্টা তুমি কি করো? রুটিন করো জীবনের একটা। তোমার রুটিন যদি না থাকে, তুমি পশুর থেকেও খারাপ। তোমার জীবনের মূল্যবোধ তুমি দিতে শিখলে না। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আবু বকর সিদ্দিক আবু জানুল বাশার হয়ে গেছেন। পৃথিবীতে নবীদের পর সবচেয়ে দামি লোকটার নাম আবু বকর। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে হযরত ওমর এক নায়ক নয়, মুসলিম জাহানের খলিফা বনে গেলেন। শুধু খলিফা নয়, সারা পৃথিবীকে ওমর যা দিয়েছেন আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, গ্রাম সড়ক যোজনা, বেকারত্বের জন্য যন্ত্রণা, বেকার ভাতা, এই সমস্ত ভাতা যিনি চালু করেছেন 638 খ্রিস্টাব্দে, তার নাম হযরত ওমর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। খাল কেটে, পাহাড় কেটে, মরুভূমি দিয়ে রাস্তার যোগাযোগ
বাড়ানো লাগবে, মাঝে মাঝে বিশ্রামাগার, খনিকালয়, যাত্রী প্রতীক্ষালয় বানানো লাগবে। এই সিস্টেম হযরত ওমরের চালু করা। বিএসএফ দিয়ে বর্ডার সিকিউরিটি পাহারাদার বানাতে হবে। এই সিস্টেম হযরত ওমরের। বেকার ভাতা দেওয়া লাগবে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষদের। এই সিস্টেম হযরত ওমরের। বিচারের জন্য একটা প্রতিষ্ঠান দরকার, আদালত বানিয়েছেন হযরত ওমর। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য তিনি মানুষের যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে দিলেন। এই জন্যে আমেরিকার ওয়াশিংটনের সেমিনার হলে জিজ্ঞেস করা হয়েছিল, বলতে পারো কেউ বর্তমান পৃথিবীর অশান্তি, এই অশান্তি রাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি স্থাপন করা যাচ্ছে না, কারণটা কি? একজন নির্ভীক চিত্তে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি মুসলমান ছিলেন না, তিনি মুসলিম ছিলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী, যার নাম জর্জ বার্নার্ড শ। তিনি বলেছিলেন, এই পৃথিবীর মাটিতে কোন যন্ত্র মন্ত্র তন্ত্র দরকার নাই। কোন মা যদি হযরত ওমরের মতো একটা সন্তান জন্ম দিতেন, এই পৃথিবীটাই স্বর্গ বেড়ে যেত। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাওলানা, ও মুফতি মুহাদ্দিস, অভিনেতা হয়ে গেলাম। শান্তি, সম্প্রীতি, সহানুভূতি, পরধর্মের প্রতি ভালোবাসা, এগুলো সাইনবোর্ডে দেখা যাচ্ছে, মোটেও অন্তরে নাই। আমরা সবাই অভিনেতা সেজে গেলাম। ধর্ম সাইনবোর্ড হতে চলেছে, ধার্মিক খুঁজে পাওয়া যাচ্ছে না। যিনি প্রকৃত ধার্মিক তিনি চিৎকার দিয়া বলেন, আমি ধার্মিক, আমি ধার্মিক। আর যিনি ধার্মিক নন, তাকে যতই ধর্মের বাণী শোনার মূর্খতার পরিচয় হবে, কারণ তাকে ধর্মের বাণী শোনাইয়া কাজে লাগবে না। এই জান বলতেছিলাম, এই 24 ঘন্টা তো দামি। হযরত উসমানে গানি এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে জিন্নুর আইন বেনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে হযরত আলী তিনি বিপক্ষের জন্য, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধীদের জন্য সিংহ শাবক বেনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে ইমামে আজম আবু হানিফা ইমামে আজম বেনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আব্দুল কাদের জিলানী বড় পীর বেনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে খাজা গরিবে নওয়াজ হিদ্দাল ওলি বেনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল পেসানি সম্রাট আকবরের বিরুদ্ধে তিনি ইলাহির লড়াই করে ইসলামকে তিনি সংস্কার করে চলে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আলা হযরত 1400 খানা কিতাবের রাইটার বেনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হলেন, কাজী নজরুল বিদ্রোহী কবি বেনে গেলেন। বিজ্ঞানী আর তার গতিবিজ্ঞানরা আবিষ্কার করলেন, আর্কিমিডিস জলের উৎস মেপে দিলেন, আইজাক নিউটন ল অফ গ্র্যাভিটেশন শিখিয়ে দিলেন, গ্যালিলিও দূরবীক্ষণ তৈরি করে দিলেন। তুমি বন্ধু মুসলমান 24 ঘন্টায় কি করলে কোনো মূল্যায়ন নাই। আবার এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে এই মানুষ ঘরের কোণা থেকে কাবায় গিয়ে নামাজ পড়ছে। যিনি যাকে নিয়ে গবেষণা করেন, আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করেন, আল্লাহওয়ালা বেনে যাবেন। আল্লাহওয়ালা যখন হয়ে যাবেন, অ্যাস্ট্রাল বডি, মেন্টাল বডি, ক্যাজুয়াল বডি, এই বডিকে 3 ভাগে বিভক্ত করা হয়। সাপ খোলস ছেড়ে আর এক জায়গায় যেমন চলে যেতে পারে, মানুষ যখন খোদার ধ্যানে মগ্ন হয়ে নিজের আমিত্বকে বিলীন করে দেয়, তখন আল্লাহ তাকে পাওয়ার দেন। যে পাওয়ারে বলিয়ান হয়ে কারা পুকুরের চৌকাট থেকে কাবার চৌকাটে গিয়ে চুমা খাওয়ার সুযোগ পেয়ে যায়। একটু জোরে কি বাবা বলতে পারবো না? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ বলবো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তার পূর্বে বলার জন্য এসেছি, আর একটা কথা বলবো, খুব বেশি কষ্ট দেবো না। তার পূর্বে আপনারা উঠে উঠে আসছেন, তার জন্য বলছিলাম যে কানাপুকুর জামে মসজিদ বহু পুরনো মসজিদ। আমার জানা মতে বহু পুরনো মসজিদ, যতটুকু আমি জানি। আমি তো নিজেই অনেক হালকা বয়সের। এই জামা মসজিদে অনেক মানুষ বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা যাওয়া আসা করেছেন, ঠিক না বলবো? সুতরাং এই মসজিদকে সহযোগিতা করা নয়, সহযোগিতা করা হচ্ছে আল্লাহ পাককে।
আল্লাহ কি মুখাপেক্ষে নাকি? আপনি দিলে আল্লাহ রাজত্ব থাকবে, না হলে থাকবে না, এমন আছে নাকি? কি মজাটা কোথায় জানেন? দেবেন আপনি, বানাবেন আপনি, টাকা আপনার, মিস্ত্রি আপনার, পরিশ্রম আপনার, দিয়া বিল্ডিং বানাইছেন। এই বিল্ডিংটা কার? এটা তোতা ভাইয়ের। এটা কার? এটা টিয়া ভাইয়ের। উদাহরণ দিচ্ছি আমি। জাস্ট যতই সুন্দর বানান, এটা কার? ডাক্তার গুরু সাহেবের। বলবে কি না? কিন্তু যদি ছাউনি তুলেও দেন, দিয়ে বলেন সবাই মিলে এটা আল্লাহর ঘর, তো নার্সিং হোমের থেকে সম্মান মর্যাদাই বেশি আমার ওই ছাউনির ঘরটা। জোরে বলুন। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হয়ে গেল। এই দামি জায়গায় ওলামা হযরতরা চাওয়ার মাধ্যমে আপনাকে যে অংশগ্রহণ করিয়ে নেয়, আর আপনি গ্রহণ করতে পারেন, এটা আপনার ক্রেডিট নয়, এটা আপনার অহংকার নয়, এটা আপনার সৌভাগ্য। এটা আপনার সৌভাগ্য। কেননা যে আল্লাহ পাক মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এত সৌন্দর্য দিয়েছেন আপনাকে, চিন্তা করেন কোনোদিন? চুল তো নাপিতকে দিয়ে মাসে মাসে কাটান, 2 আঙ্গুল নিচে চোখের ভুরুগুলো যদি চুলের মতো বাড়তে লাগতো কি হাল হতো? গোপ বাড়ে, দাড়ি বাড়ে, আরো কিছু বাড়ে। গায়ের লোমগুলো যদি ওই রকম বাড়তে শুরু করতো, ভাল্লুকও মনে হয় সাথে নিত না। ভাল্লুকও সাথে নিত না। তাহলে আপনার সৌন্দর্যের প্রতি যে আল্লাহ এত যত্নবান, এত দয়াবান, আপনার সৌন্দর্য কিসে বজায় থাকবে? সে আল্লাহর প্রতি এত কৃপণ কেন? আমরা এত কৃপণ কেন? অবাক লাগে। কাফনের ভিতরে ঢুকতে দেরি, কেউ আপন থাকবে না। টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি, যাবে চলে কান্ধে চড়ে, এ কথা মনে রাখো। জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে, মরণ হবে। মরণে যে কি জানা ভাই, যে মরেছে সেই তো জানে। বলো হও না তুমি রাজা জমিদার, মালাকাল মউত কাউকে ছাড়েনি, তোমায় ছাড়বে না ভাবো। জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে। বিবি কান্দবে ঘরেতে বসে, ছেলেরা কান্দবে খাটুলি ধরে, কান্দবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে, এ কথা মনে করো। ভুল বলছি একটা? বাপের কবরের পাশ দিয়ে বুলেট নিয়ে চলে যাবে, বুলেটের গতিতে বাপ কবর থেকে বিরক্ত হবে, কিন্তু বাপের কবরে সালাম দেওয়া লাগে এটা জানবে না। কি জীবন তৈরি করছেন, কি জীবন গঠন করছেন, কোন জীবন নিয়ে কবরে যাবেন, এটাই সার্থকতা আপনার। 3টে 4টে ছেলের বাপ হলেন, 2টা ছেলের বাপ হলেন। ছেলে ইংলিশে টুইঙ্কেল টুইঙ্কেল পড়তে জানে, আপনার কাছে তোত্তা পাখি পড়তে জানে, কিন্তু আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই জায়গায় বেটা আমার ফেলিওর। ও ডাক্তার নিয়ে আমি ধুয়ে ধুয়ে পানি পান করবো নাকি? ও মাস্টার নিয়ে আমি পানি পান করবো নাকি? জোরে বলেন ঠিক না ভুল? ছেলেরা টুইঙ্কেল শিখান, আফসোস নেই। আপনার কাছে তোতা পাখি শেখান, সমর্থন আছে। পাশাপাশি আল্লাহুম্মা গফিরলি যখন সন্তান হাত তুলে দেবেন, আমার আল্লাহ এত কঠিন নয় যে সন্তানের চোখের পানি ঝরবে আর বাপের কবরে আযাব হবে। এটা আমার মন মেনে নেই না, আমার আল্লাহর দয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি জীবন তৈরি করলেন আপনি, কি সার্থকতা আপনার জীবনের? খাটলিতে আপনি শুয়ে আছেন, আর আপনার ছেলে মাস্টার, লাখ টাকা বেতন পায়, আপনার ছেলে আইপিএস অফিসার, হাজার হাজার টাকা রোজগার করে, সবাই নেই বাপকে মাটি দেওয়ার, জানাজা পড়ার। হুজুর কাছে বলছেন হুজুর একটু জানাজাটা পড়াইয়া দেন। কি লজ্জা, কি লজ্জা। হাজারটা ওষুধের নাম মুখস্থ আছে, হাজারটা সাহিত্যিকের নাম মুখস্থ আছে, হাজারটা হিস্ট্রি ঐতিহাসিকের নাম মুখস্থ আছে। 3 লাইন আল্লাহুম্মা গফিরলি বললেই তো বাপের জানাজায় দাঁড়ানো যায়, এইটার মুখস্থ করা নাই। কি বলেন বলেন? ঠিক না বলছি? তাহলে কি আফসোস,
আর যখন বাপ সামনে থাকবে খাটলির উপরে আর ছেলে গিয়ে আল্লাহু আকবার বলবে, আমার তো মনে হয় 70% গোধা ছেলে যখন আল্লাহু আকবার বলবে আমি আল্লাহু আকবার বলবো, আপনার জানা যায় আর আমার ছেলে আমার জানা যায় আল্লাহু আকবার বলবে, কণ্ঠের টানটা মনে হয় একই হবে? জোরে বলেন। আবেগটা একই হবে? অনুভূতিটা একই হবে? হতে পারে? পারে না। আমি যখন বলবো আমার মতো আমার বাপের জানা যায় যদি আমি দাঁড়াই, আমার কণ্ঠ যে আওয়াজ দেবে আপনার কণ্ঠ কি সে আওয়াজ দেবে? কখনো দিতে পারে না। আমার কণ্ঠ, আমার আবেগ, আমার অনুভূতি, আমার হৃদয় স্পন্দন পর্যন্ত বোঝেন কে? আমার আল্লাহ। যখন আমি আমার বাপের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলবো, আমার বিশ্বাস আমার বাপ যতই গুনাহগার হোক না কেন আমার কণ্ঠের আওয়াজের দিকে তাকিয়ে, আমার অনুভূতি, অনুশোচনা, অনুতপ্তের দিকে তাকিয়ে আবেগ দেখে 70% গুনাহ মাফ প্রথম তাকবীরেই হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই মহাসত্য। কিন্তু আফসোস, আপনার সব সুযোগ থাকে, অবকাশ থাকে, সব করার সুযোগ আছে, কিন্তু ধর্ম এতই সস্তা হয়ে গেছে যে আমাদের ধর্মের আর কোনো গুরুত্ব নেই। সাইনবোর্ড হতে চলেছে। ভাই অনুরোধ করব কানাফিকুর মসজিদের জন্য আমি চাইবো না কত টাকা দেবেন, আন্তরিকভাবে আপনার 2 টাকা দরকার আমার, কিন্তু অন্তর থেকে দরকার, লোক দেখানো নয়। কেন? ওই টাকাতে আমার আল্লাহ এত বরকত দেবেন, কোথা থেকে কোথায় গড়িয়ে যাবে আপনিও টের পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্তরিকভাবে অন্তর থেকে হৃদয় খুলে আল্লাহ ও রাসূলের ওয়াস্তে খুশি করার জন্য তার দাস আমি, যাহা কিছু তিনি দিয়েছেন, তিনি আমাকে সম্পদ দিয়েছেন, কিছুই তো আমার না। এসেছি একা, যাব একা, মাঝখানে ব্যাটে বলে হয়ে গেল, ওই সামান্য পিচটুকু দৌড়াদৌড়ি করছি, নিয়ে আসেনি কিছু, হারাইনি কিছু, আফসোসও নাই, আনন্দও নাই। যদি হারিয়েও থাকি এখানেই করেছি, এখানেই হারিয়েছি, যদি পেয়েও থাকি এখানেই করেছি, এখানেই পেয়েছি, এখানেই রেখে চলে যাব। খুশির আনন্দে আত্মহারা হওয়ার কিছু নেই, ভেঙে পড়ারও কিছু নেই। জোরে বলেন ঠিক না? এই জ্ঞানটা অন্তরে রাখেন। আনিনি তো কিছু, হারালাম কি? আনিনি তো সাথে করে কিছু, হারালাম কি? আমি কি পাওয়ার জন্য এত দৌড়াচ্ছি? কিসের জন্য এত ছুটছি? কিসের প্রতি এত আসক্ত আমি? কোন আকর্ষণ আমাকে বিমুখ করেছে আল্লাহ থেকে? আর হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্যতা কামাই করতে গিয়ে যদি সিয়সটাকে ভুলে যাও, তবে তোমাদের পরিণাম বড় কঠিন হয়ে দাঁড়াবে। এই শিক্ষা আপনার নয়, আমার নয়, স্বয়ং আল্লাহ পাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার পক্ষ থেকে দাঁড়িয়ে একজন বলুন স্বতঃস্ফূর্ত ভাবে, জি মৌলানা সাহেব বা মুফতি সাহেব বা আমাদের দেশের ছেলে যেভাবে পারবেন আমাকে আহ্বান করতে, সেভাবে এসে বলেন যে আমাদের মসজিদের জন্য আন্তরিকভাবে আমার এত টাকা থাকলো, এত সামগ্রী থাকলো, যা আপনার সম্ভব সেটা একটু দাঁড়িয়ে একজন বলবেন। একজন বলার মতো আছেন কেউ? স্বতঃস্ফূর্ত ভাবে আছেন কেউ? আমাদের পরিচিত, শুধু আমার না, আমাদের এলাকারই পরিচিত, সহজ সরল ভাষায় আমরা যাকে চিনি বুড়ো ডাক্তার নামে, ঠিক না বল? জোরে বলেন। এই নামে আমরা চিনি। এর থেকে ভালো নামকে যদি আমাকে বলতে বলেন তো আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওনার ছেলে ডাক্তার ভাইজান সাহেব পরিচিত, উনারাই দেখেন, এতক্ষণে জানতে পারলাম আবুল খায়ের, কিন্তু এই নাম বললে তো কেউ চিনবে না। চিনবে নাকি? 2-5 জন চিনতে পারেন, তার বেশি চেনা যাবে না। তো আমাদের কাছে যে নামে তিনি পরিচিত সেটাই সর্বাধিক প্রিয়, ঠিক না ভুল? ভোটার কার্ড, আধার কার্ড সরকারকে দেখাবেন, কিন্তু বুলু ডাক্তারটা আমরা দেখতে চাই। কি আমাদের ভগবানগোলা মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কর্ণধর আপনাদের কানাপুকুরে এসেছেন। আর্থিক কাঠামো আল্লাহর রহমতে ভালো, আপনার প্রতিবেশী হয়েছেন, তাই সাহায্যের হাত বাড়িয়েছেন, ঠিক না বল? নিশ্চয় ভগবান বলে থাকলে আসতেন না।
দরকার ছিল না? যেহেতু কানাপুকুর এলাকায় এই মৌজায় এই দাগে এই খতিয়ানে উনি আপনাদের পারিপার্শ্বিক প্রতিবেশী হয়ে গেছেন, সেই প্রতিবেশীর সম্মান বজায় রেখেছেন কি রাখেননি? তো জোরে বলতে হবে না? কষ্ট হচ্ছে বলতে? সবাই মিলে বলি, আমাদের ভগবানগোলা মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা বা কর্ণধর জনাব ডাক্তার বুলু সাহেব 10,000 টাকার দাতা। তো জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক উনার ইহলৌকিক পারলৌকিক কল্যাণ করুন, হেদায়েতে কামেলা নসিব করুন। আমরা সকলে দোয়া করব। জানি না আমার দোয়া কতটুকু পৌঁছাবে, কিন্তু আন্তরিকতা আছে যে অবশ্যই অবশ্যই একজন মুমিন আরেকজন মুমিনের জন্য উপকারী, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য উপকারী। আমরা এক অপরের দোয়াতেই টিকে আছি। এই দোয়া নিশ্চয়ই আল্লাহ দরবারে কবুল হবে। তিনার ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে সুস্থতার সঙ্গে আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং প্রতিষ্ঠিত আরো করুন, এবং আমাদের মুসলিম জাহারের পাশে আরো সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানোর অবকাশ যেন তিনি পেয়ে থাকেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার সাহেব 1000 টাকা, মদিনা বাবা 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। তাহলে আর 5টা মিনিট চলে আসেন না? 5টা মিনিট একটু দিয়ে দেন না। 10,000ই চেয়েছি আমি, তা নয়। 1000 দিতে পারেন, 500 দিতে পারেন, 2000 দিতে পারেন, 3000 দিতে পারেন। আমি আপনাদেরকে নিয়ে যাবো। আজকে 3টি অপশন আপনাকে দেব। গত পরশু মনে হয় বলছিলাম আমি দক্ষিণ দিনাজপুরে 92 বছরের একজন বয়স্ক সাহাবী নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 4টে বিয়ে করেছি। কয়টা? জোরে বলা লাগবে, আরো জোরে। একে নিয়ে আবার সমালোচনা করবেন না, কারণ মজার কথা নিয়ে সমালোচনা করতে ভালো লাগে যে মুসলমানরা কয়টা করে বিয়ে করে, কেন করে সেটা বুঝিয়ে দেবো। কারণ কি ছিল? নবীজিকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ দেহের অবস্থা বড় দুর্বল, স্ত্রীদের হক আদায় করতে পারি না। কথা বুঝছেন তো? নবী বললেন, কত বড় নবী ডাক্তার, আমি এই জন্য বলেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটিবার জোরে বলেন। বেনামে, আমার নাম না জানা থাকলেও হবে। জানেন কে? আরো জোরে বলেন। দেশে বাস করার জন্য ভোটার কার্ডে নাম লাগবে, ভোটার লিস্টে নাম লাগবে, কিন্তু রুহু জগৎ থেকে সেজে আছে আমার আল্লাহর কাছে। ঠিক না বল? বেনামে আরেকজন মা মনে হয় এসে 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আর কেউ আছেন না? আছেন? আছেন? চুপ করে আমাকে সময় নষ্ট করলে মূল্যবান কিছু নষ্ট হয়ে যাবে। কথাবার্তা সমুদ্র গভীর থেকে সেচে নিয়েছে, আপনাদেরকে একটু শেয়ার করতে এসেছি। এই শেয়ারের সময়টা নষ্ট হয়ে যাক, এটা আমিও চাইছি না। সামান্য কিছু নিয়ে একজন একটু উঠে আসেন। 5টা মিনিট। আর কেউ আছেন? আছেন কেউ? তাহলে বলছিলাম যে আমাদের নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বিজ্ঞানী। এটা যদি চিন্তা করি কোরআন হাদিস থেকে, তাহলে তিনি যে আমাদের পদ্ধতি জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, আমরা পালন করলেই কেল্লা ফতে। আছেন না কেউ? কেউ নাই? 1000, 5000, 10,000, 2000, 500 করে কেউ আছেন না? কালকে দেবো বলে সবাই অদা করে বসে আছেন। কালকে তো দেবেনই জানি, আজকে কিছু চাইছিলাম। একবার মোহাব্বতে একটু জোরে সোরে বলেন তো, নারে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, চলছে না। এত ফিউজ থাকলে হয়? একটা হয় ফিউজ, একটা কনফিউজ। একটা ফিউজ আর একটা কনফিউজ। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, কি নাম? আর একজন দুষ্কিরাম সেন্টু ভাই 200 টাকা। আল্লাহুম্মা আমিন। তো আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো 100 পাওয়ারের লাইট ছিল, লাল আলো, মনে পড়ছে? খুব গরিবের ছিল তোমরা, মাদ্রাসায় পড়েছি। এখন বল কেটে গেলে আমাদেরকে বল কিনতে হবে। ঘরে যারা থাকতাম 10টা 12টা ছেলে, তখনকার দিনে 10 টাকায় বল কিনতে যাওয়া মানে 10 জন ছেলে তাহলে 1 টাকা করে চাঁদা। এই চাঁদা তুলতে হবে। তো লাইনে তো ডিস্টার্ব করতো, হুড়ুক করে যেত, আসতো, বল কেটে যেত। তো আমরা তালিম তো কঠিন জিনিস, বুঝলেন? বলটাকে খুলতাম, খুলে দেখতাম 2 দিক তার কেটেছে না 1 দিক কেটেছে। 2 দিক কেটেছে না 1 দিক কেটেছে।
দেখলাম যে একদিক কেটেছে, তার মানে দেখলাম যে কনফিউজ, পুরোপুরি ফিউজ না। তখন বলটাকে নিয়ে এই 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 করে ঘোরাঘুরি করতাম, একটু পরে ঘোরাঘুরি করে দেখতে ফিটে ফিটে থেকে গেছে আর একটা তারে, যে ঠেকে গেছে লাইট জ্বলবে কিনা জোরে বলেন, জ্বলবে। এটা ছিল কনফিউজ, তাই জ্বলবো, ঠিক করা গেল। আর যেটা তার কেটে পড়ে গেছে কমপ্লিট ফিউজ, ওকে ঠিক করা যাবে? যাবে না। তো আপনারা কমপ্লিট ফিউজ না কনফিউজ বুঝতে পারছি না আমি এখনো বুঝতে পারিনি। যদি কনফিউজ থাকেন তবে ঠিক করা যাবে, আর কমপ্লিট ফিউজ হয়ে গেলে মেডিকেলে গিয়ে ভর্তি হন, থার্মোমিটার লাগান, স্টেথোস্কোপ লাগান, কত কি লাগবে সেখান থেকে খেয়ে দিয়ে জিভের জ্বর ভালো করে আসেন। কারণ জিভে জ্বর থাকলে স্বাদ লাগবে না, আর অন্তরে জ্বর থাকলে কিছুই ভালো লাগবে না। দুইটা ব্যাধি হয় মানুষের, একটা জিভে, একটা অন্তরে। কুলুবুল মুমিনিন, মুমিনের অন্তরে ব্যাধি হয়, আর মুমিনের জিভে ব্যাধি হয়। কয়টা জায়গায় বললাম? জিভে ব্যাধি হলে সব স্বাদ টাঙ্গা লাগবে। যতই ভালো মিষ্টি দেখছো শুনে শাসনিতে, তবুও কিন্তু বলবে তিতো লাগছে। আর অন্তরে যদি আপনার জ্বর হয়ে যায়, যতই ভালো কোরআন হাদিসের কথা বলেন না কেন, আপনাকে ভালো লাগবে না, কারণ এই ব্যাধি আপনার মারাত্মক হয়ে গেছে। অন্তরের জ্বর সারানোর জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাসআলু আহলা যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যদি তোমার অন্তরে ব্যাধি হয়, পরিষ্কার করার জন্য ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট কোথায় করবে? আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সংশোধন হয়ে যাও, সংযত হও, সংযমী হও, সামনের পথ অবারিত দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটাই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন না দেননি? জিভে জ্বর হলে নার্সিং হোম হসপিটাল ডাক্তার, অন্তরে জ্বর হলে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, হক্কানি আলেম ওলামা। বোঝা গেল? দুইটা ট্রিটমেন্টই আল্লাহ দিয়ে দিয়েছেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আপনার। চলুন আর কয়েকটা মিনিট বলে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। একবার মুহাব্বতে দুরূদ রে নাজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান আর সামনে এগোচ্ছি, যারা দেবেন নাম লিখিয়ে দেন, পরে দোয়া করা হবে একসঙ্গে ইনশাআল্লাহ। দেওয়া বন্ধ করবেন না, টুকটাক করে এগিয়ে আসুন। বলতেছিলাম তাহলে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমাদেরকে বললেন, আল্লাহর কোরআনের ভাষায়, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এর বাইরে যাবে না। যদি বাইরে চলে যাও, জীবন ধ্বংস নেমে আসবে, কেউ বাঁচাতে পারবে না। আজকে পৃথিবীতে মুসলমানরা যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। সারা পৃথিবীতে আমাদের কোনো ওয়েলদার নাই, আমাদের কোনো প্রযত্নে নাই, আমরা কার প্রযত্নে আছি? নাই। চতুর্দিক যেন মহাশূন্যতার পেছনে একটাই কারণ, আমরা আজান দিই মসজিদে, তবু জমির কাজ বন্ধ হয় না, ক্যারাম বোর্ড বন্ধ হয় না, ব্যবসা বন্ধ হয় না। যে নামাজটাকে আল্লাহ এত গুরুত্ব দিলেন, কয়েক মিনিটের জন্য আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করার জন্য দাসত্বের পরিচয় দিতে পারি না। নাসির শেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। নাসির শেখ 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা। কিন্তু 10 বস্তা সিমেন্টের কাজ করতে মেলা মিস্ত্রি লাগবে গো। একটা মিস্ত্রিতে 500 টাকা মানে একটা মিস্ত্রি, ঠিক কি না? তো 10 বস্তা সিমেন্টে কমপক্ষে 5টা মিস্ত্রি দেওয়া লাগবে। তবে স্যার ভাইজান বলতেছিলাম আমি, আল্লাহ রাসূল হাবিবুল্লাহকে আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন আমার সিস্টেমের বাইরে যারা আসবে, কেউ তাদেরকে পৃথিবীতে টাকাওয়ালা বলতে পারে, জমিদার বলতে পারে, কেউ তাদেরকে বেশি বেশি স্যালুট করতে পারে, কিন্তু তারা বুদ্ধিমান নয়। প্রকৃতপক্ষে তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমতী, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতটাকে ব্যালেন্স করে জীবন যাপন করলেন। প্রকৃতপক্ষে এরাই কাফন পরার পরে কাফনের ভিতরে হাসবে, ব্যাটে বলে খেলবে। কেন খেলবে? ইডেনের ময়দান, যুব ভারত স্টেডিয়াম, লিমিট আছে এরিয়া, কিন্তু আমার নবী
স্পষ্ট করে বলে দিলে, ও মুমিন, ও ঈমানদার, ঈমানের কাফন পরে চলে এসো। কাফনের ভিতরে বেটে বলে দেখবে কবরে নেমে গিয়া খেলা শুরু করবে। এত বড় মাঠ, গোটা মৌজাটা তোমার নামে। কত বড় মাঠ, ইলামাত বাসারিহি, চোখের জ্যোতি তোমার যত দূর যাবে গোটা মাঠ আল্লাহ তোমার নামে বরাদ্দ। দাগ নম্বর, খতিয়ান নম্বর, পরচা তোমাকে আল্লাহ দিয়া দেবেন। তুমি ব্যাটে বলে খেলবে, শুধু বাউন্ডারি আর ছক্কা হবে। ওই ময়দানটা পেতে যদি চাও, আমার নবী বললেন মুমিন ঈমানের ব্যাটারিটা চার্জ করে কাফনের মধ্যে সংযত হয়ে কবরে চলে এসো। খেলবে তো মরার পরে এখানে আনলিমিটেড এরিয়া পেয়ে যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর নামে দিয়েছে বেগম সাহেবা, স্বামীর নামে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমরা চিন্তা ভাবনা করব। কি চিন্তা ভাবনা? ছোট্ট করে বলে দিই, আমরা নবীর পক্ষে কতখানি থাকব, কতটুকু থাকব, কিভাবে থাকব, কিভাবে থাকলে আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারবো, এইটুকু বলে আপনারা সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভাষায় আমাদেরকে বললেন, وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ولاده والناس اجمعين او كما قال عليه السلام رواه البخاري। প্রথম খণ্ড 7ম পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী আমার বললেন, ও আমার উম্মাত, উম্মতি, মনে রেখো, কানে রেখে নাও, খবরদার খবরদার, নিজেকে মুমিন বলবে না, ঈমানদার বলবে না। মুমিন বলবে না, ঈমানদার বলবে না। কতক্ষণ বলবে না? বিবি, বাচ্চা, বেটা বেটি, ধন সম্পদের চেয়েও আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এত সুবহানাল্লাহ বলতে কেন বলছি জিজ্ঞাসা করেন। আমার নবী আবারও বলেছেন বুখারীতে, শেষ হাদিস বুখারীতে, এরপর আর কোনো হাদিস নাই। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان وثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم او كما قال عليه السلام রাওয়াহুল বুখারী। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, ও ঈমানদার মুমিন, অল্প ইনভেস্টে বেশি তোমরা ব্যালেন্স পেতে চাও, ইনভেস্ট কম করবে, রিটার্ন বেশি চাও, ব্যাংকে জমা করবে কম, রিটার্ন নেবে বেশি, বলে হ্যাঁ। আমার নবী বললেন, আমার আল্লাহ পাকের কাছে দুইটা বাক্য বড় প্রিয়, বলতে সহজ ভাষায়, ওজন করলে অনেক ভারী। তোমরা যত বেশি পারবে আল্লাহর মহত্বের বড়ত্বের ঘোষণা করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। যদি পড়তে পারো, মিনিমাম ব্যালেন্স জমা হবে, তোমাদের নামে সেভিংস হবে 80টি নেকি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমি আপনাকে বলবো, ছোট্ট করে একটা কথা মনে পড়েছে। নবীর পক্ষে আমরা কতখানি থাকতে চাই। আমরা নবীকে বলবো, নবী গো, তোমার আমরা অসহায় উম্মাত, এতিম উম্মাত। আজকে আসমানের নিচে, জমিনের উপরে চতুর্দিকে তাকিয়ে দেখলাম, আপন কাউকে খুঁজে পেলাম না। ওগো আমাদের সাক্ষী দে না, ওগো আমাদের মাওলানা, হে আমাদের নেতা, হে আমাদের অভিভাবক, আমরা বিপদগ্রস্ত হয়েছি। উম্মাত হিসাবে দাবি জানাচ্ছি, আমরা ধর্ণা দিতেছি, নবী গো, আমাদের পক্ষে শান্তির বিচার করে দেন, আমাদের জমিন আমাদের জন্য অবারিত করে দেন, স্বাধীন চিত্তে দিন যাপন করার সুযোগ করে দেন। ও নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর একটিবার বলবে আপনার পক্ষে আমরা কেমনে থাকতে পারবো, ব্যবস্থাপনাটা কেমন হবে? এই জায়গাতে এসে আমার নবীজি শিখিয়ে দিলেন, তোমার বলা, তোমার চলা, তোমার ওঠা, তোমার বসা, তোমার রোজগার, তোমার খাওয়া,
খাওয়া, তোমার পানাহার করা, তোমার জীবন যাপন করা, বিবির সঙ্গে রাত যাপন করা, আমোদ প্রমোদ মনোরঞ্জন যা কিছুই করবে সব করবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূলকে ভুলে করা যাবে না। না 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 না। রোম সম্রাট হেরাক্লিস আমার নবীর বিপক্ষে সেনাবাহিনী পাঠিয়েছিল। নবীজির আদর্শের কাছে মাথা নত করে, নবীজির ব্যাটল বাহিনীর কাছে মাথা নত করে স্যারেন্ডার হয়ে নবীজির কাছে তারা দাসত্বের পরিচয় দিয়েছিল। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আদর্শ কোথায়? আপনার চরিত্র কোথায়? আপনার ভিতরে নম্রতা কোথায়? আপনার আদর্শ আজকে কোথায়? আপনার আদর্শ খুঁজে পাওয়া যায় না। আপনার ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইসলাম যদি চৌকাঠেও লাগানো থাকতো ভাবতাম আছে না, বড় কষ্ট লাগে। ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলাম যেন কোথাও হারিয়ে গেছে। আজকে মুসলমান ঈদের নামাজ পড়বে মুসলমান, পড়াবে মুসলমান, পুলিশকে জোগাতে হচ্ছে, ভোট দেবে মুসলমান, ভোট নেবে মুসলমান, পুলিশ প্রশাসনকে জোগাতে হচ্ছে। এর চাইতে লজ্জার কি আছে? মুসলমান নামাজ পড়বে আর পুলিশ মারামারি মেটাচ্ছে। মুসলমানের নামাজের জন্য প্রশাসন আরাম পায় না, তারা কেউ ছুটে বেড়াতে হয়, ইট পাটকেল খেতে হয়, তাদেরও জীবনের নিরাপত্তা নাই। ও মুসলমান, তুমি কতটুকু মুসলমান বুঝে আসলো না কেন? তোমার বিশ্বাস উঠে গেছে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে তোমার বিশ্বাস নাই, এখানে তোমার ঈমান নাই। ভালো মন্দের মালিক একমাত্র আমার আল্লাহ। কোন হাসপাতাল ডাক্তার রোগীকে মেরে দিতে পারে না, কারো থাপ্পড়ে কেউ মারা যায় না, কারোর আঘাতে কেউ মরে যেতে পারে না। হুট করে ঘটন ঘটে থাকে আল্লাহর পক্ষ থেকে। বান্দারে, তোর মৃত্যুর মালিক তো আমি আল্লাহ। ওইখানে তোর মৃত্যু অবধারিত ছিল, কিন্তু এটাকে নিয়ে আমরা স্কুলের মাস্টারকে ধোলাই করি, এটাকে নিয়ে হাসপাতাল ভাঙচুর করি, এটাকে নিয়ে আমরা বড় বড় প্রতিষ্ঠানকে নষ্ট করি। শুধু তাই না, আমার আল্লাহ বলেছেন ও মা বান্দা বান্দি, তোমাদের মধ্যে থেকে দুইটা জিনিস উঠে গেলে আর তোমরা নিজেদের নিরাপত্তা কোথাও আছে মনে করবে না। ওইটা জিনিস বললাম, জোরে বলেন, জোরে বলেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি তোমাদের মধ্যে থেকে উঠে যায় তবে জানবে প্রতিটি পায়ে তোমাদের বিপদ। কেননা আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা উঠিয়ে নেব। আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব না। আমি নিরাপত্তা দিয়েছি। কোথায় নিরাপত্তা আমি আল্লাহ দিলাম? আমার আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার আল্লাহ বললেন আমি তোমাদের নিরাপত্তা দিলাম। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যত বড়ই বিপদে পড়ো না কেন, যত বড়ই মুসিবতে পড়ো না কেন, আইলা লাইলা ফিলিপিনের তাণ্ডবে, হুদহুদ বুলবুলের তাণ্ডবে, ইন্দোনেশিয়ার সুনামিতে, নেপালের ভূমিকম্পে, তুরস্কের ভূমিধ্বসে, না না না, আমার আল্লাহ বললেন সবার সিকিউরিটি যেখানে শেষ, আমি আল্লাহর সিকিউরিটি সেখানে শুরু। আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ফালিয়াবুদু। আল্লাহ বললেন আমার ইবাদত করো। বহু বছর মানব জাতিকে ডেকে বললেন ফালিয়াবুদু, তোমরা আমার দাসত্ব করো। লাভটা কি হবে? যত বড়ই বিপদে পড়ো না কেন, আমি আল্লাহ নিরাপত্তা দেব। ওয়ামিন জুয়ু আমানাহুম মিন খাউফ। এবং ক্ষুধা যখন লাগবে হালাল রুজির যোগান দিয়ে দেব। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটিবার জোরে কি বলা যাবে না? আমার আল্লাহ দায়িত্ব নিলেন, গ্যারান্টি দিলেন, নিশ্চিত করে দিলেন। আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করলাম, জোরে বলেন করলাম। কোথায় করেছি? যদি করলাম তো মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, নামাজি খুঁজতে কেন হয়? কোথায় বিশ্বাস করেছি? আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিলেন। নেতা দাঁড়িয়ে বলল মঞ্চেছে এবারে ভোটটা আমারে দেওয়া লাগবে, আমি আপনাদের জনদরদি পকেটের নেতা, ভোটটা দিয়ে পাঠাইয়া দিলেন। আপনি কোথায়? এমএলএ ভবনে। আপনি ভবনে পাঠিয়ে দিলেন, গায়ে রাস্তা ভালো হয় না, মিড ডে মিলের চাল স্কুলে আসে না, বেকার ভাতার টাকা পাই না। আপনি তার দুয়ারে কতবার যাবেন, চপ্পল ক্ষয় হয়ে গেছে। এই নেতার কথা আপনি বিশ্বাস করে নিলেন 5 বছরে, ভোটটা দিলেন অন্ধকার ঘরে ঢুকে। আমার দেশে
ভোটের ছেলে মিথ্যে বলবে না বাবা, ভোটটা তাকেই দেব। আর আমার আল্লাহ চিল্লা বললেন, চিৎকার দিয়া বললেন, বান্দারে তোর বিপদ যতই আসুক আমি আল্লাহ নিরাপত্তা দেব, ক্ষুধা যতই লাগুক আমি আল্লাহ তোর খাবার দেব। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিলেন, সবচেয়ে নেতা, সব থেকে বড় নেতা আমার আল্লাহ, যার নেতৃত্ব অটল অবিচল অক্ষুণ্ণ, যার নেতৃত্বের কোনোদিন শেষ হবে না, যার নেতৃত্ব কোনোদিন টলে যাবে না, যার ক্ষমতা কোনোদিন কমবে না, মহাপরাক্রমশালী আমার আল্লাহ। এই আল্লাহর কথা আমাদের বিশ্বাস হলো না। যদি আল্লাহর কথা বিশ্বাস করতাম, 2 টাকা কেজি চাল নেওয়ার জন্য অন্তর্দয় কার্ড বানাতে লাইন দিতাম না, এপিএল থেকে বিপিএল হওয়ার জন্য মাথা ফাটাতাম না, মেম্বারের কাছে গিয়া বারবার চালাইতাম না। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, আমরা আল্লাহর ইবাদত যদি ঠিক করতে পারতাম, 2 টাকা নয় মিনিকেট চাল আল্লাহ আমাদের যোগান দিতেন। একটু জোরে কি বলতে পারবো না? কিন্তু মুসলমান, তুমি তো খাবা মিনিকেট, কিন্তু স্বভাব তোমার খারাপ, তাই খাচ্ছ হুটরা। তুমি তো খাবা মিনিকেট, তুমি তো খাবা বাসমতি, তুমি তো খাবা কত সুন্দর চাল, কিন্তু তুমি কপাল খারাপ করে নিয়েছো, তাই তোমাকে হুট্টার পেছনে লাইন দিতে হয়, অন্তর্দয় কার্ড বানাতে হয়, বিপিএল তালিকায় নাম ওঠাতে হয়। মুসলমান, তুমি যদি মুসলমান থাকতে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে বরকত হতো। কত বরকত, এত বরকত হতো, তোমার কোনোদিন বিরিয়ানি বন্ধ হতো না। বিরিয়ানি খেতে বিসমিল্লাহ বলে, শান্তি পেতে আলহামদুলিল্লাহ বলে, প্যান্ট শীত লাগতো না, প্যান্টোডাক লাগতো না, রেন্টাক জিনটাক লাগতো না, না বাবা না, গলব্লাডার স্টোন হতো না, চর্বি জমে যেত না। আল্লাহর দেওয়া বিধান অনুপাতে পেটকে 3 ভাগ বানাইয়া 1 ভাগ খেতে, 1 ভাগ ফাঁকা রাখতে, 1 ভাগ পানি পান করতে। কোনোদিন তোমার কিডনিতে স্টোন জমবে না, চর্বি জমবে না, কোনোদিন শরীর অসুস্থ হবে না। নবীর ফর্মুলায় জীবন যাপন শুরু করে দেওয়া লাগবে, সফলতায় পৌঁছায়া দিবেন, সুস্থ জীবন দেবেন আমার আল্লাহ। কিন্তু বান্দারে চিল্লা গেলাম বেকার হয়ে যাবে। জানি সকাল বেলায় বলবেন কার বলার ক্যাপাসিটি কেমন ছিল, কে কেমন চিৎকার দিয়েছিল, কে কেমন বুঝিয়েছিল, বললাম কি বুঝালাম কি, এটা কিন্তু বিচার্য হবে না, সব ফাঁকা আওয়াজ বেরিয়ে যাবে। যদি কারা পুকুরের মানুষ এগুলোকে নিয়ে গবেষণা করতে, এগুলোকে নিয়ে চিন্তা করতে, বালিশে মাথা দিলে ঘুম চলে আসে না রে যুবক। বালিশে মাথা দেওয়ার পরে কল্পনা জগৎ কিছু চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করতে করতে হুড়ুম করে ঘুম আসে, চুড়ুম করে নাক ডাকো। আমার আল্লাহর কোরআনের ফরমান অনুযায়ী ওই বালিশে মাথা দেওয়ার পরে তুমি চিন্তা কি 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 করো, ওই চিন্তাটাই যদি একবার ভাবতে, সকাল থেকে কয়টা গুনাহ করেছো, কয়টা নেকি করেছো, 24টি ঘন্টায় আল্লাহর কাজে কয় ঘন্টা লাগাইলে, কয় ঘন্টা দুনিয়ার কাজে লাগালে, কয় ঘন্টা বাজে কাজে লাগিয়েছো, বউকে সোহাগ করবে কতক্ষণ, নাতিকে নিয়ে বেড়াবে কতক্ষণ, ব্যবসা করবে কতক্ষণ, করে যাও 24 ঘন্টার মধ্যে যুবক বাবাজি মা বোনেরা আমার 1টা ঘন্টা বরাদ্দ করা লাগবে আল্লাহর জন্য। যাই নামাজটা বিছিয়ে দেবেন, আল্লাহ গো এখন আমার ডাক্তারি নাই, এখন আমার মাস্টারি নাই, এখন আমার ব্যবসা নাই, এখন আমার মাদ্রাসা নাই, এখন আমার স্কুল নাই, এখন আমার বউ নাই, এখন আমার ছেলে নাই, এখন আমার জমি নাই, জায়গা নাই। এই যাই নামাজে দাঁড়ালাম, আল্লাহ তুমি আমার আর আমি তোমার, 1টা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ করেন। যদি এই সুযোগ নসিবে না জোটে, নিজেকে সফল ভাববেন না, ব্যর্থ জীবন। আর ব্যর্থ জীবন মানে আপনার ধ্বংস নেমে আসবে। 1টা ঘন্টা আল্লাহ পাকের জন্য বরাদ্দ করেন, 23 ঘন্টা আপনার কাজে লাগান, 1টা ঘন্টা আল্লাহর জন্য রাখিয়ে দেন। মহাস্রষ্টার সঙ্গে, সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক তৈরি করেন। এই ঘন্টাটা বড় দামি, এই দামি ঘন্টাটাই আপনার জীবনের পরকাল উজ্জ্বল করে দেবে, আনন্দের করে দেবে, সীমাহীন অনাবিল আনন্দের সাগর কিনে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমি পাগলার মতো বুকেই চলে যাচ্ছি, তো বলেন 11:30 বেজে গেছে। আর ওরকম তো থাকবেই, বিপদে পড়ে আছে তো, ছাড়েও না, যেতেও পারে না। হয়েছে কিনা তাই বলেন তো, এরকম হয়েছে কিনা? যে মৌলভী সাহেব ছাড়ছে না, মুফতি সাহেব ছাড়ছে না, তো যাবো কি করে? এই অবস্থায় পড়ে আছেন আপনারা। ভালো লাগছে তো, এই দেন এদিকে কি বলছে, আর ওরকম 2-1টা বলে, হ্যাঁ
ভালো লাগাতে লাগছে ঠিক আছে, কিন্তু মানা যাবে তো? চেষ্টা করবেন তো? 10টা পারবেন না, একটা পারা যাবে তো? জোরে বলেন, পারা যাবে না? মানুষ অভ্যাসের দাস, মানুষ চেষ্টা করলে পারে তো? পারবে না? চেষ্টা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করা লাগবে। আপনি যদি অলস হন, কেউ আপনাকে সফলতা এনে দিতে পারবে না, কেউ পারবে না। 2006 সালে মৌলানা পাশ করেছিলাম। কয় সালে বললাম? 6 সালে। হুড়ুম করে ইচ্ছা হলো মুফতি পড়বো। 16 সালে ভর্তি হলাম। কত সালে? জোরে বলেন। 16 সালে ভর্তি হলাম। 16 সালে ভর্তি হলাম। সংসার, বিবি বাচ্চা সব করার পরে আমার আব্বা আমাকে ঘুমাতে বলতেন, বেটা ঘুমাগারে, আর করতে হবে না, যা। আব্বা ঘুমাতে বলতেন, বুঝতে পেরেছেন তো? কারি হানজালা সাহেব চলে গেলেন, আপনাদের আগে ছিলেন না? এই লোকটা জানেন, এই লোকটা জানেন 2টা বছর কখন ফজর হয়েছে আর কখন সকাল হয়েছে টের পেতাম না, টের পেতাম না। পরিশ্রম, আপনি অলস হলে হবে না। সফল আপনি চেষ্টা করেন, দেবেন কে? জোরে বলেন। সিহাসিদ্দার এমন একটা পৃষ্ঠা বলেন যে হাদিসটা আমি আপনাকে বলতে পারবো না, ইনশাআল্লাহ আল্লাহ রহমত বলে দেবো, ইনশাআল্লাহ বলে দেবো, কথা দিচ্ছি। কারণ এত পরিশ্রম করেছি, এত পরিশ্রম করেছি, আমি আপনার সামনে প্রচার করছি না, বলার উদ্দেশ্য একটাই, তুমিও পরিশ্রম করো, সফলতা এনে দেবেন কে? আগামী বছর জলসা করব, বুকিং করে রেখেছেন, টাকা আপনার ঘরে এসে দিয়ে যাবে। আপনি টাকার পিছনে ছুটিয়েন না, আপনি পরিশ্রম করেন, টাকা আপনার পিছনে ছুটবে। আপনি পরিশ্রম করেন, টাকা আপনার পিছনে ছুটবে। আগামী 26 সালে জলসা করবো, নাই নাই করে 1 লাখ টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অ্যাডভান্স। কারণ আল্লাহ বলেছেন, আমি তো মাঝে মধ্যে বলি আমার বড় ভাইকে, মাস্টার তো, আমার বড় ভাইকে মাঝে মধ্যে বলি যে তোমাকে যত টাকা খরচ করে আব্বা হাই স্কুলের মাস্টার বানিয়েছেন, কত টাকা আমার পিছনে খরচ করলেন আমি হেলিকপ্টারে বেড়াতাম। এটাকে ভিখারি পড়া বলেন? আরে ভিক্ষা করা পড়া তাই বলেন? যার উপায় নেই সে মাদ্রাসায় পড়তে যাবে? আরে প্রকৃত পড়ার মতো পড়ান ছেলেকে, পড়ার মতো পড়ান। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অফিসার, কে আপনার সাথে টক্কর দেবে? কে দেবে? আপনি আল্লাহর পথে সময় দিয়েছেন, আপনার সম্মান বাড়াবেন কে? চিল্লা বলেন। আল্লাহ পাক। আপনি সময় দেন আল্লাহর রাস্তায়, আপনাকে ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। 4 দিন মাদ্রাসায় পড়ে 3 দিন চাল চেয়ে বেরিয়ে বলে হুজুর হয়ে গেছি, তোমার তাহলে হবে, কিছু করার নাই। বলেন না কথা আমার? হ্যাঁ, 3 দিন মাদ্রাসায় বয়ে ভর্তি হতে 2.5 দিন চাল চেয়ে বেরিয়েছিল তোর বাড়িতে। ওকে বলবি হবে, ওকে তোর কাছ থেকে কি আশা করবেন? আপনি ওর কাছ থেকে কি আশা করবেন? একজন প্রকৃত পক্ষে 12 বছর ধরে মাদ্রাসায় পড়েছেন, প্রকৃতই মাদ্রাসায় পড়ে মাথায় পাগড়ি সনদ নিয়ে এসেছেন। দেখেন সালেম গুলোকে আল্লাহ কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। মাস্টার, ডাক্তার, আপনি তো মনে করছেন প্রতিদিন 1000 টাকা করে রুগী দেখবো, 10টা রুগী দেখলে 10,000, 50টা দেখলে 50,000। হ্যাঁ দেখবেন, অবশ্যই পাবেন আপনি। এটাও সেবা, যদি সেবার মন নিয়ে করেন, মানসিকতা যদি ঠিক থেকে থাকে, অবশ্যই সেবা। কিন্তু আপনি দিন ইসলামের সঙ্গে, ইসলামের জ্ঞানে, ইসলামের চর্চায় যখন আপনি চর্চিত হবেন, আপনি এখানেও নাজাত পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। বেটে বলে ব্যালেন্স করে জীবন যাপন করে গেলেন, আপনার ইহকাল পরকাল কল্যাণ করে দেবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথাটা বলতেছিলাম, যুবক, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, এই জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, আমি নবী কথা দিলাম, তোমাদেরকে কেউ পৃথিবীতে পিছিয়ে রাখতে পারবে না। আমি কোন একজন মনীষীর কিতাব পড়েছি, বই পড়েছি, তার নাম ডাক্তার রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, তাদের বইগুলো একবার পড়ে দেখেন। মহাত্মা গান্ধীর লেখা বই কত সুন্দর লিখলেন। মহাত্মা গান্ধী তো লিখিয়ে দিলেন, ভারতবর্ষের মাটিতে খাজা মাইনুদ্দিন যদি আগমন না করতেন, ভারতের মানুষগুলো মানুষই হতে পারতো না। আমরা নাকি 1000 বছর আগে বন মানুষ ছিলাম। ইতিহাস পড়েছেন না? পড়েননি? পড়েননি? আদিম যুগে পড়েছেন না? ইগো ইতিহাস কি কেউ পড়েনি? ফ্রিতে পড়ে কেউ পড়েননি? 1000 বছর আগে বন মানুষের ছিল, পড়েছে? পড়েননি? পড়েছে তো?
হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে মাথা ঘুরে যাই আমার, কি অবস্থা, কত কেজি গাঁজা খেলে গেলে রাখা যায়, হ্যাঁ তবে এক্সপায়ার ডেটের গাঁজা। মানুষ কোনদিন বানর হয়? চার্চ ডারউইন বিবর্তনবাদের তত্ত্ব দিতে গিয়ে আমরা কিন্তু হোমোসেপিয়েন বানিয়ে ছেড়ে দিলাম। আমরা নাকি হোমোসেপিয়েন ছিলাম, বিবর্তনবাদ একটা ক্রমবর্ধমান পরিবর্তন হতে হতে হুড়ুম করে লেজ খুলে গেল, চুলুম করে মৌলানা হয়ে গেল। কি মজার কথা। আবার কেউ বিজ্ঞানী বলছে কসমোলজি, আমরা নাকি অ্যাক্সিডেন্টের শিকার। আল্লাহর ইচ্ছা ছিল না আমাকে তৈরি করার, আমরা অ্যাক্সিডেন্ট করে পৃথিবীতে এসেছি। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। না, আমরা হলাম জান্নাতের প্রোডাক্ট, আমরা জান্নাতি প্রোডাকশন। কি আমরা জান্নাতি প্রোডাকশন। কুল্লু শাইউন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি বস্তুর স্বভাব হলো তার নিজের দিকে ফিরে যাওয়া। আমাদের দায়িত্ব আমরা জান্নাতের দিকে ফিরে যাব। জোরে বলুন, হ্যাঁ জান্নাতের দিকে ফিরে যাব। আমরা মানুষ, আল্লাহ আমাদের দামি বানিয়েছেন। মানুষ ব্রাশ করতে জানতো না, চুল কাটতে জানতো না, নখ কাটতে জানতো না, তাহলে একে তো দেখে এমনি মানুষ লাগবে, লাগবে না? কি লাগবে না? আরে ব্রাশ করে মুখ থেকে সুন্দর সেন্ট বের হয়, জাইতুনের দাঁতন করলে মুখে ফসফরাস অ্যান্টিভাইরাস তৈরি হয়, দাঁতের হাড় দূর হয়, রক্ত প্রবন্ধ হয়, মুখের সৌন্দর্য বৃদ্ধি হয়। বোর কাছে ঠোঁট নিয়ে গেলে মুখে গন্ধ লাগবে না, মিষ্টি সুবাস লাগবে। এই জন্য নবী যখন বিবিদের ঘরে যেতেন তো তার আগে নবী দাঁতন করে যেতেন। জোরে বলুন। আমরা সিগারেট খেতে খেতে যাই, জর্দা খেতে খেতে যাই, বউ এই জন্য মুখ লাগাই না, আমাদের প্রেম টিকে না, 100% ভালোবাসা তৈরি হয় না। আরে মনোরঞ্জন কাকে বলে এটাও নবী শিখিয়েছেন, খালি নামাজ শিখাননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলাম নবীজি দাঁতন কেমন করতেন, তো বলছেন 5 ওয়াক্ত ওযুতে করতেন, গোসলের টাইমে করতেন। বিবিদের ঘরে রাতের বেলায় যখন আসতেন আগে দাঁতন করে মুখটা পরিষ্কার করে আসতেন। 4টা ঠোঁট যখন এক জায়গায় হতো 100% প্রেম ছাড়িয়ে 1000-এ চলে যেত। না লাগতো গন্ধ, না লাগতো অস্বস্তি, বরং প্রেম বেড়ে যেত। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? কেন লজ্জা লাগছে? না, জানতে হবে, আপনাকে বুঝতে হবে। এই যদি কাজ করেন, দাঁতন করে সুন্দর করে মুখের গহ্বরের দুর্গন্ধ দূর করে বিবির কাছে যদি যান, নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। 4টে ঠোঁট এক জায়গায় হতে দেরি, 70টা গুনাহ মাফ হতে দেরি হবে না। ওঠান্না কোরআন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাদারিক বাইজাবি বলেন, তাহলে আমার গ্যালারিতে দেখে আসেন। আল্লামা ইমাম যাহাবী বলেছেন, স্বামী স্ত্রী যখন আন্তরিকতার সাথে, অস্বস্তির সাথে না, মদের গন্ধ লাগবে, বউ জোর করে ঠোঁট ঠেকাবেন, বড় আন্তরিকতা থাকবে না। যখন আন্তরিকভাবে 4 ঠোঁট এক জায়গায় হবে, আমার নবী বলেছেন 70টা গুনাহ ঝরে যাবে। জোরে বলুন। বিবিকে আদর করলেও নবীর ফর্মুলাই করবেন, সুন্নাত আদায় হবে, মনোরঞ্জনও হবে, গুনাহও মাফ হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। ইসলাম তো এই জন্য বাংলাদেশ সবচেয়ে উত্তম ধর্ম, জীবন ব্যবস্থার নাম ইসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দ্বীন আপনি জানেন না, আপনাকে বুঝাবো কেমনে? আমি বুঝানোর সময় আমার নাই, আর জানিও না বেশি। বলবো কি, তার মধ্যে 2টা কথা বলা লাগবে আমাকে, আমি না বলে যাব না। আর একটু কেউ কিছু দিবেন না? 1000 টাকা করে দেবেন না? আবার অনেক কিছু বলে ফেললাম। 1000 করে, মাত্র 1000 করে 5 জন নাম লিখান তো। কোন মা বোন স্বামীর পকেট মেরে টাকা দেওয়া জায়েজ না না জায়েজ, কতটা আপনাদেরকে দেবো? হ্যাঁ, আমরা জালসা করে আসি, বুঝলেন, পকেটে টাকা থাকে, ঘুমিয়ে গেলাম, সকালে উঠে দেখবো 2000 কম, 3000 কম। জানলা দরজা সব ঠিক আছে, টাকা ঢুকলো কোথায়? বলে বছর শেষে বলবে একটা মালা বানাবো, ব্রেসলেট বানাবো। যদি জিজ্ঞেস করি টাকা কোথায় পেলে, এমন চোখ মুখ দেখাবে, বলা হবে বাপ দিয়ে গেছে। অথচ সব আপনার ধান বেচা, না রাই বেচা, না আপনার পকেট মারা। ঠিক কিনা বলেন? সব আপনার। এই পকেট মারাটা জায়েজ না না জায়েজ, একটু ফাতোয়া হবে, আপনাদের টেনশন নেই। মাত্র 10টা ব্যাগ সিমেন্ট আপনাদের মা বোন আপনাদের তরফ থেকে চাইছি, 10টা ব্যাগ একটা করে দেন। আর আপনাদের কাছে 5 জন ভাই চাইছি, একটু আসবেন না? টুক করে দিয়ে দেন না। অনেক কিছু শিখিয়ে দিলাম আপনাদের, শিখালাম না? দরকার ছিল কি ছিল না? ছিল না দরকার? দরকার আছে না নাই? আরো জানাবো মজার কথা কি জানেন? কিছু যুবক ছেলে এখন পেশাব করার পরে বলছে, হুজুর
কোনো দোয়া তাবিজ আছে? বলে কেন গো? বলে পেশাব করার পরে মনে হচ্ছে 2-1 ফোঁটা পেশাব পড়ে যাচ্ছে। এ রোগ আছে না নাই? বয়স্কদের তো হতে পারে, যুবকদেরও হচ্ছে। আমি ফর্মুলা বলে দেবো আজকে। ডাক্তার সাহেব পেছনে বসে আছেন, হয়তো বলবেন আবার দুশ্মন চলে এসেছে। যাবেন তো ডাক্তারের কাছে, তো আমি যদি ডাক্তারি করি তো দুশ্মন বলবে কি না? আরে না, আমি নবীর সুন্নাত বলবো। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? অসুবিধা নেই, টেনশন নেই। নবীর ফর্মুলা বলবো, আপনি 1 সপ্তাহ পরে আমাকে বলবেন হুজুর প্রসাব পড়া বন্ধ হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আরেকটা আপনাকে বলবো, গ্যাস পেটে, আমি আল্লাহর রহমতে ট্যাবলেট খাই না, আল্লাহ লাগাইনি। নবীর ফর্মুলায় খাবার খাবেন, নবীর ফর্মুলায় বিছানায় শোবেন। আমি কথা দিচ্ছি আপনাকে, প্যান্টোসিড, প্যান্টোড্যাপ, ওমেজ কিচ্ছু লাগবে না। সকাল বেলায় আপনি আরাম পাবেন, তৃপ্তি পাবেন, শান্তি জীবন পাবেন, গ্যাসও হবে না। নাম্বার 3, স্বামী স্ত্রীতে 100% ভালোবাসা। পরকীয়া আজকের দিনে বিভীষিকাময় রূপ ধারণ করেছে। থানা থেকে আদালত, সুদীজন থেকে বিজ্ঞজন সবাই হাঁপিয়ে উঠলেন পরকীয়া সামাল দিতে গিয়ে। কোথাও পরকীয়া সামাল দেওয়া যাচ্ছে না। ক্যান্সার চাইতে মারাত্মক ভাইরাস, করোনার চাইতে মারাত্মক রূপ ধারণ করেছে। কি করে বলেন? করোনার চেয়েও। কারণ আমি যে আমার অফিসে বসি, মাসে 20 থেকে 15টা তালাকের ফতোয়া দিতে যাই মানুষ আমার কাছে। আমি গতকাল বলছিলাম সুবাদু মির্গিতে যে মাসে 2-50 হাজার টাকা তালাক দিয়ে রোজগার হয় আমার প্রতি মাসে। এটা অ্যাভেলেবল হয়ে গেছে। তালাকের ফতোয়া দিতে দিতে লজ্জা লাগছে, লজ্জা লাগছে। এই মুসলমান কত নিচে নেমেছে শুধু পরকীয়ার কারণে। যদি 10টা তালাক হচ্ছে মাসে, 7টাই পরকীয়ার কারণে, 1টা মায়ের ভাঙনে আর 2টা অন্য কারণে। মা সংসার ভাঙার জন্য দায়ী থাকে, অনেক মেয়ে পরকীয়ার কারণে সংসার ভাঙছে, 2টা অন্য কারণে ভাঙছে। আমি অনুরোধ করব, এই পরকীয়া তোমার হবে না। তাবিজ লাগবে না, দোয়া লাগবে না, ইনজেকশন লাগবে না, অ্যান্টিবায়োটিক লাগবে না, ভিটামিন লাগবে না, লাগবে না, ইসিজি লাগবে না, কোনো থেরাপি করতে হবে না। নবীর সুন্নাতে সোহাগ করবে, স্বামী তোমার হাতে থাকবে, স্ত্রী তোমার প্রতি আকৃষ্ট থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? চিৎকার দিয়ে আমরা আল্লাহু আকবার। আমি শিখিয়ে দেবো আজকে আপনাদেরকে। সবাই করি আমরা, কিন্তু নবীর ফর্মুলাটা জানি না, যার জন্য বুঝি না। কোন সহজ কাজ প্রতিদিনই করি আমরা, কিন্তু জানি না সিস্টেমটা। ওই সিস্টেমে করবেন, দুজনের মধ্যে 100% ভালোবাসা, কাফন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বজায় রাখার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা ব্যাগ সিমেন্ট আসবে না? 1 ব্যাগ করে, 2 ব্যাগ করে। কোন বান্ধবী, কোন খালা, কোন মা, কানাপুকুর এলাকা তো আমার মানে সবই তো ছাত্র বন্ধু, ক্লাসমেট আমাদের, সবই তো। আমি তো দূরের ছেলে, আমি তো বাইপাসের ছেলে, ঠিক কিনা ধরে বলেন? সবই তো এলাকা। আমাকে চেনেন না, এখানে খুব কম লোক আছেন, সবাই চেনেন মোটামুটি। আলিরবাস রোডের ধারে একটা মিশন করেছি 2004 বছর হলো। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে, শুধুমাত্র গরিবদের জন্য, যাদের টাকা বেশি নাই, হাজার হাজার টাকা নাই, মাত্র কয়েকটা টাকা দিয়ে ভর্তি হও, কয়েকটা টাকার বিনিময়ে মাসে 3টি বিভাগের পড়া শিখো। সকালে মাদ্রাসার কারি হও, আলেম হও, 11টা থেকে 3টে, ডাক্তার হও, মাস্টার হও। একই বিল্ডিং এ, একই প্ল্যাটফর্মে সব রকম টিচিং ব্যবস্থা নিয়ে আমি আপনাদের স্বার্থে, ইসলামের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের সেবায় গরিবদের জন্য প্রতিষ্ঠানটা খুলেছি। আজকে 150 ছাত্র আমার মিশনে, আপনাদের দোয়াতে। কম্পিউটার চলছে আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে। যে ছেলেটা সামনে মাসে কারি পাস করবে, সেই ছেলেটা 535, 610 মাধ্যমিক রেজাল্ট করেছে, আবার আরবিতে কারিও পাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসেসিং এ এগিয়ে যাচ্ছি। আপনাদের একটু দোয়া থাকবে কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার ছেলেদের জন্য, জাতির জন্য, দেশের জন্য, তারা যেন দেশের সম্পদ হতে পারে। 2টো ছেলে চলে গেছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে, 2 বছর হলো চলে গেছে। একটা ছেলে জয়েন্টে বসার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাকে যেন মঞ্জুর করেন। আলামিন মিশনের শহীদ নূরুল ইসলামের সঙ্গে কথা বলে আপনি অ্যাডমিশন করিয়েছিলাম, যে একটু নিয়ে নেবেন। আমাদের মিশনের ছেলে, গরিবের ছেলে, কোচিং এর জন্য যত দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাদের এই ডাক্তার রেশমা ম্যাডাম সাহায্য করেছিলেন। আপনারা এগিয়ে আসুন, জাতির কল্যাণে একটু এগিয়ে আসুন। আজ বহরমপুর শহরে নাম ধরে যায়, ডাক্তারের নেম প্লেট দেখতে গেলে 10টা ডাক্তারের নাম পড়লে দেখতে পাই 5টাই মুসলমানের নাম।
জোরে বলেন ঠিক না বল। আমরা চাই আজকে যারা বলে মুসলমানরা পিছিয়ে আছে, আমরা শুধু ডাক্তারের নেম প্লেট দেখতে চাইছি না, আমরা চাইছি ডব্লিউবিসিএস এর নেম প্লেটে, আমরা চাইছি আরো অন্যান্য বিভাগে, আরো বিভাগ আছে, সে সমস্ত বিভাগেও মুসলমান তোমরা এগিয়েছো জাতির খিদমতে, দেশের খিদমতে। তুমি নিজে যদি সফল হও, দেশ তোমার চিন্তা থেকে মুক্তি পাবে। কমপক্ষে দেশের জন্য তুমি হালকা হয়ে গেলে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, পরিবারের উন্নয়ন হবে, সমাজের উন্নতি হবে, দেশের উন্নয়ন হবে, সর্বোপরি 140 কোটি ভারতীয় জনগণের উন্নতি হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আছেন না কেউ 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো? না থাকে তো শেষ করে দিলাম, এখানে আর এগোবো না, আর আগাচ্ছি বলবো না। আপনার পেশাব ঢুকাচ্ছে টোপেই যাকে না, হাসপাতাল ভর্তি হন। স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না তো হয় না। যাদের মিল আছে তাদের ভালো, যাদের হয়নি এখনো তারা টেনশন দিবে যে কি করবো। যাদের বয়স হয়ে গেছে তারা ভাবছে কি করে প্রেম টিকিয়ে রাখবো। আপনাদের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, যাদের গ্যাস ভালো করার দরকার নবীর সুন্নাত অনুযায়ী 10টা ব্যাগ সিমেন্ট, 5 বস্তা করে 2 জন দেন, 5 জনে 2 ব্যাগ করে দেন। আছেন না? এই জালসার সভাপতি জালসার সভাপতি সাহেব নাম জানেন? হ্যাঁ হিরোজ আহমেদ হিরু। হ্যাঁ ওটা তো আমি জানি, আপনারা জানেন কি? জালসার সভাপতি বহুদিনের মনে নাকি? অনেকদিন থেকে তো জালসা থাকেন উনি, জালসার পেছনে থাকেন। নবমতম জালসা হিরু নামে আপনারা চিনেন সবাই, কানাপুকুরের মানুষ হিরু নামে চিনেন। যে লোকটা জালসার পিছনে একটা অবদান আছে, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে আল্লাহ রাসূলের স্বার্থে 10 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলেন জিন্দাবাদ। এই জলসার সভাপতি হিরু ভাই আমাদের 10 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। প্রথম নম্বর দাতা আমাদের দাদু ডাক্তার বুলু সাহেব 10,000 টাকা, আরেকজন বেনামে 5,000 টাকা, 1,000 টাকা, আরেকজন দিয়েছেন সিমেন্টের আগে, আরেকজন দিলেন হিরু ভাই আমাদের 10 বস্তা। আর কেউ আছেন না? সব জায়গায় জোড়া পাওয়া যাচ্ছে গো। মোটর সাইকেলে 4টা করে চড়ছে, দাঁত খেলাচ্ছে। হ্যাঁ, এই যুবককে বুঝাবো কি করে? লজ্জা নাই এই যুবকের? জীবনের মূল্যবোধ বুঝে না, প্রশাসনকে কেয়ার করে না, আইনকে তোয়াক্কা করে না। এত নির্বোধ যে গাড়ির গতিবেগে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এত নির্লজ্জ, কত নিচে নামলে এত দুর্ব্যবহার, এত নির্লজ্জ হওয়া যায় ভাবেন একবার। কতটা নির্লজ্জ, মূর্খ, অজ্ঞ সেকেন্ডে হলে আজকে রোডে 80-তে 120-তে 90 করে গাড়ি চালাতে পারে। ওর গাড়ির গতিবেগ বুঝিয়ে দেয় ও কত বড় ছচ্ছর লিচ্ছর বেহায়া, আর গাড়ির গতিবেগ পরিচয় করিয়ে দেয়। জোরে বলেন ঠিক না বল। মাবিয়া বাবা 500 টাকা। মাবিয়া বাবা, আমি ঈদগাহতে শিয়ালমারি রানীনগর থানা, আপনার শেখপাড়া শিয়ালমারি, আল্লাহর রহমতে খুব বড় জামাত, ওখানে ঈদের নামাজ পড়াই। আজও 11টা গ্রামের জামাত এক জায়গাতে হয়। কয়টা গ্রাম বললাম? টুপি কালেকশন 2.5 লাখ 3 লাখ টাকা হয়। কত বড় জামাত ভাবে। খুব দুঃখ করে সেখানে বলেছিলাম যে আজকে যুবক ঈদের জামাতে তোমার পায়ে হাত রেখে বলে যাচ্ছি, বাইকের গতি বাড়াবে না, প্রশাসনকে বিপদে ফেলবে না, কোন সাধারণ মানুষকে বিপদমুখী করবে না, তোমার দ্বারা অন্যের ক্ষতি হোক এই কামনা করবে না। তুমি নিজেকে বাঁচাও, পরিবেশের অশান্তি থেকে বাঁচাও, নিজের জীবনকে অভিশপ্ত করে দিও না, সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িও না বলে আমার নামাজ পড়িয়ে বোরাকুলি পার হতে পারিনি। আমার ড্রাইভার ফোন করছে, ড্রাইভারের ফোন এসছে। ড্রাইভার বলছে কাজ হয়ে গেল। বলে কি? বলে ডাক বাংলায় চলে গেল, হঠাৎ করে উল্টে গেছে, দুটো দুঃখে গেছে। কথা বুঝেন? মুসলমানকে থামবেন কি করে? জাতি জালসা যখন হবে তাহলে বাড়ি পিছু একটা করে লোক এলে তো লোক বসে যাই হবে। আমার বাবা তোরা রাত করে বিচার করিস যে কাল আমাদের জালসা
আমাদের একজন করে লোক ছিল, লোক মানে সংকুলান হয়ে যায়। তো আমাদের এই সহযোগিতার অভাব নেই। আমরা যখন মক্কা গেলাম, তো মসজিদ নববীতে গেলাম, যে এটাই জান্নাত, রিয়াজুল জান্নাত। তো আমাদের যে মসজিদগুলো গ্রামে গ্রামে আছে সেগুলোই তো জান্নাত। তো যেন পয়সা দিলে যদি কাপড় বিরতি করতে হয়, এই এক। আর দুই হলো যে জালসা যখন হবে, আমরা যে জালসার আমন্ত্রণ করছি, আপনারা সবাই তো জানবেন, সন্ধ্যা থেকে একটু বসবেন, জমিয়ে বসবেন, জালসাটা হবে, আদায়ও হবে, কালচারও হবে। এই বাচ্চা ছেলে, ওর বাবা আমার বন্ধু, আমার নিজের আত্মীয়। তো যাই হোক, আল্লাহ ওকে যেভাবে মুক্তি করেছে বা ফতুয়া দিচ্ছে বা ওর বক্তব্যের যে ধারাবাহিকতা খুব সুন্দর সার্বিকভাবে যেভাবে বলছে, আমার ভালো লাগলো বলে আমি অনেকক্ষণ সময় দিলাম। কিন্তু আমরা যদি সেই বক্তব্যটাকে সার্থক করতে না পারি, প্রথম কথা ছেলেগুলো মানুষ করতে, ছেলেগুলো মানুষ করতে হবে, নিজের মধ্যে থেকে অজ্ঞতা যাবে, উন্নতি হবে। এক। দুই নম্বরে একতা রাখতে হবে, দিনের প্রতি মহামমতা রাখতে হবে। এই মসজিদের প্রতি এমনি করে কাকতি বিনতি করে ব্যাঘাতটা করে মসজিদ হবে? মসজিদের জন্য আল্লাহ পাক প্রতিশ্রুতিবদ্ধ আর দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ, যেখানে তোরা ইট দে আমার কাছে ইট পাবি, একটা ঘর কর আমার কাছে ঘর পাবি, আর কিছু না মসজিদের জন্য। তো আপনারাই একটু হাত ছাড়বেন, এত ব্যাঘাতটা করলে এমনি করে পায়ে পড়লে হবে? একটু সহযোগিতা করুন, ছেড়ে সবাই একবারকে দেন। আর আগামীকাল আবার জালসা হবে, প্রত্যেক বাড়ি থেকে লোকজন এসে বসবেন। কেন আপনারা দিন থেকে সরে যাচ্ছেন, জালসা থেকে সরছেন? আপনাদের কেন ইসলামিয়াত দিনিয়াত সরছে কেন? আচ্ছা, দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পরিচিত মানুষ ডাক্তার বুলু সাহেব, আমি দাদু বলি, দাদা বলে ডাকি। তিনি যে কথাগুলো বললেন মৌখিক দাঁড়িয়ে, যদিও লাউড স্পিকারের সামনে আসলে আরো ভালো হতো, তো মৌখিকভাবে যেটুকু বলেছেন মাইকে ক্যাচ করেছে। আমি লক্ষ্য করেছি মাইকের আওয়াজটা দূর থেকে পাচ্ছি কিনা, আশা করছি কানাপুকুর শুনে নিয়েছে। তাতে আপনাদের নিজস্ব মসজিদ, আপনাদের পাড়ার মসজিদ, আপনাদের নিজস্ব মান অপমান ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনাদের। বাইরে থেকে দূর থেকে এসে যদি আজকে আপনাদেরকে কথা শুনতে হয় তো সত্যি লজ্জা। ইসলামের জন্য, নিজের জীবনের জন্য কি কি জরুরি, কি কি জরুরি নয়, কোনগুলো প্রয়োজন, কোনগুলো প্রয়োজন নয়, কোনগুলো আমার জন্য বৈধ, কোনগুলো অবৈধ, এটুকু আমাদের জানা একান্তই দরকার। যদিও হয়তো মনে করেন কোন বক্তার আলোচনা পছন্দ নাও হতে পারে, কিন্তু একতা বজায় রাখার জন্যে, দল ভারী রাখার জন্যে, সার্বিক সমর্থন পাওয়ার জন্যে সময়ে শত্রুরও পুজো করতে হয়। একটা কথা আছে, জানেন তো? জানেন না? জানেন না? দুশ্মনেরও পুজো করতে হয়, এটা একটা কথা, প্রবাদ বাক্য। কিন্তু আপনাদের মধ্যে সে অনুভূতি, অনুশোচনা আসবে কিনা জানি না। আল্লাহ পাকের তৌফিক থাকলে হয়তো হতে পারে। আল্লাহর কাছে ভালোই কামনা করব যেন আল্লাহ আমাদের সার্বিকভাবে তৌফিক দেন, হেদায়াত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে দোয়া করলেই হবে না, চেষ্টা লাগবে। যদি আপনি চেষ্টা না করেন, আপনার ইচ্ছা না থাকে, আপনার ইচ্ছা না থাকলে উপায় হবে না। আপনি ইচ্ছা তৈরি করুন, উপায় আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার দরুশি পড়ি, তারপরে নুরামিন ভাই, তাই তো? নুরামিন সাহেব ৫,০০০ টাকার দাতা বলি জিন্দাবাদ। আগামীকাল জলসা হবে, আমি থাকবো না, আমি অনেক দূরে যাব, কিন্তু অন্য বক্তা থাকবেন। আপনারা সম্মানের সাথে, ইসলামের সম্মানে, গ্রামের সম্মানে, মসজিদের সম্মানে দেবেন, সবাই তা নয়, উপস্থিতি দিয়ে, সময় দিয়ে, শোনে শ্রোতা দর্শকের সংখ্যা বাড়িয়েও সহযোগিতা করা যায়, যাই কি না? জোরে বলেন, যাই না? যাই, সেটুকু করার চেষ্টা করবেন। একজন শুনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد صلوا على محمد صلوا على محمد تدم صبار سني كانوا پاک نامی محمد
हरदम सबर বলেন সাজেমা বাবা 5 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়তিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো, সুবহানাল্লাহ। ইয়তিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো, প্রসব পরে অশ্রু ঝরে উম্মত বলে কান্দিল ও গো রহমত নেমেলো, আপন পর সব মক্কা আবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি, সবার পরাণ জোড়ালো ও গো রহমত নেমেলো, ইয়তিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো, পীর পয়গম্বর যত এলো এরা কি কেউ কেঁদেছিল, হিংসা ছেড়ে সত্য বলো নবী কেন কান্দিল ও গো রহমত নেমেলো, ইয়তিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো, সুবহানাল্লাহ। ভাইজান অনেক কিছু বলে ফেললাম, 3টি কথা সঙ্গে করে নিয়ে যান। ধৈর্যহীন হবেন না, ধৈর্যকে ব্যালেন্স করেন। আজকে ধৈর্যের শিক্ষা উঠে গেছে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত, এসএসকে থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। যদি ধৈর্যের শিক্ষা দিতাম আর ধৈর্য ধরতাম আর ধৈর্যের ফল কত আনন্দের জানতাম, তাহলে পৃথিবীর পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত কোথাও অশান্তি হতো না, শান্তি আর শান্তি অনাবিল শান্তি হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলেছে, ভয়ানক ঘটনা তৈরি হয়েছে, মা বেটায় ঝগড়া হয়েছে, পরিবারে পৃথক হতে হয়েছে, পাড়ায় পাড়ায় ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটেছে, সন্তানের সাথে বাপের দূরত্ব সম্পর্ক তৈরি হয়েছে, বন্ধুত্বের মধ্যে ফাটল তৈরি হয়েছে, তার মধ্যে একটাই কারণ, সেটা হলো ধৈর্যের অভাব। জোরে বলেন ঠিক না ভুল? জোরে বলেন। খুব বেশি আবেগ প্রবণ হবেন না, আবেগ দিয়ে কিছু করা যায় না। আবেগ প্রবণ ইসলাম পছন্দ করে না। হুট করে আপনি আবেগ প্রবণ হয়ে গেলেন, এটা আদৌ কাম্য নয়। আপনি যুক্তি তর্কে আপনি আপনার সম্পদ, আপনার অধিকার আপনি আদায় করে নেবেন। আবেগ প্রবণ হয়ে আপনার অধিকার আদায় করা সম্ভব নয়। আপনাকে প্রতিষ্ঠিত হতে গেলে প্রকৃতপক্ষে আপনাকে লড়াই করে শিক্ষাগত যোগ্যতা নিয়ে, এবং আপনাকে বুঝাতে হবে না, আপনি মনে করবেন আমাকে অনেকেই বোঝে। সবার কাছে ভালো হতে চাইবেন না, মৌমাছি হন, মাছি হবেন না। মৌমাছি শুধু ফুলেই বসে, মাছি সব জায়গাতেই বসে। মৌমাছি হবেন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা খাবেন না, জীবন নষ্ট হয়ে যাবে। মৌমাছি হন, সম্মান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎকে পরিচয় দিতে হবে না, আপনার পরিচিতি বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন আল্লাহ। মানুষের কাছে মুখাপেক্ষী হবেন না, আল্লাহর কাছে মুখাপেক্ষী হন। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে যাই নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। ভারতের রাষ্ট্রনায়ক মহান নয়, ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, তুরস্কের এরদোয়ান, না না না, আল্লাহ তুমি একমাত্র মহান। এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা, এই আকাঙ্ক্ষা, এই ভরসা
আপনি অন্তরে রেখে দাঁড়িয়ে যান, আপনার সামনের পথ সুন্দর করে দেবেন কে? আল্লাহ পাক। কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে নাকি? যেহেতু আর কেউ নেই, সামনে আমি আর এগোচ্ছি না। আগামীকাল দেবেন, আগামীকাল শুনবেন। আল্লাহ পাক হায়াতে কোনোদিন রাখলে আবার যদি আমার নসিবে জোটে আপনাদের স্টেজে আসার হয়তো দেখা হতে পারে। তার মানে ভাবিন না যে আমি আপনাদের দাওয়াত করতে বলছি, এটা মনে করবেন না। 9 বছর ধরে জালসা করছেন, এসেছি তো এই বছর, ঠিক কিনা ভুল? এত বছর আমি আসিনি তো জালসা হয়নি? কি বলেন, হয়নি? আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, টেনশন নেই, এটা ভাববেন না। কাউকে না আনলে কোন জায়গা ফাঁকা থাকে না, পূরণ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কি নাম ভাই? রফিক ভাই, আমার এই দেখেন সামনে আল্লাহর রাস্তে 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। শেষ করছি। আর কেউ দেওয়ার থাকলে টুক করে একটু এগিয়ে আসেন না, দেওয়ার মতো কেউ থাকেন, আখেরি মোনাজাত করবো। মন থাকবো দেহ নিয়ে কানাপুকুরে, মন থাকবে আমাদের মদিনাতে, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে ওই সুযোগে। যদি একটু এগিয়ে আসতে পারেন 200, 100, 500 নিয়ে, যে যেমন পারবেন একটু আসেন। আমাদের মিশনে পড়ার তো হয়েই পড়ে। এসারুলের ছেলে ঝাটু চাচা ছিল আমার, সেই চাচার পোতা, ওরা ওয়াসিম ইসলাম, 2 ভাই 2 বছর থেকে আমার মিশনে পড়ে, আমাদের মিশনে পড়ে। গরিবের ছেলে, কিন্তু চেষ্টা করে পয়সা খরচা করে একটু মানুষের মতো মানুষ গড়ার। আমরাও তাদেরকে গড়ার জন্য আরবি বাংলা মিলিয়ে 19 জন শিক্ষক রেখেছি তৈরি করার জন্য। বাবু, তোমরা তৈরি হও, যেদিকে যাবে সেদিকে বেরিয়ে যাও, গন্ডির মধ্যে আটকে থেকো না। অঙ্ক ভালো পারছো, অঙ্কে যাও। ইতিহাস ভালো পারছো, ইতিহাসে যাও। আরবি ভালো পারছো, আরবিতে চলে যাও। কম্পিউটার ভালো পারছো, কম্পিউটারে বেরিয়ে যাও। যেদিকে পারবা বেরিয়ে যাও। এইচএস পর্যন্ত সুযোগ দিয়েছে আল ইরমাস কালোখালী বাইপাস মিশন, তোমাকে সুযোগটা আদায় করে নাও। এসারুল শেখ 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সামনে মোটেও আর আসছি না। আরেকটা আছে হ্যাঁ, এক বস্তা নাকি? বকুল সাহেব, আলম সাহেব, জমশেদ সাহেব, শরীফুল সাহেব, সনিউল সাহেব, ওকিবুল সাহেব। আচ্ছা আচ্ছা, 6 জন মিলে পাথর এখন মনে হয় 6000 টাকা নাকি? ওরকম মনে হয়।